তো লাস্ট ভিডিওতে আমরা ফটো ইলেকট্রিক ইকুয়েশন শিখেছিলাম, আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন। আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন বলতে জাস্ট এটা আমরা যেটা বলেছিলাম ইকুয়েশন ফরম্যাটে যেটা শিখেছিলাম, রেদার বলতে পারো ইনসিডেন্ট ফোটন এনার্জিটা কি ওয়েতে ইউজ হচ্ছে। বলা হলো যে একটা ফোটন যদি ইনসিডেন্ট হয় অন এ মেটাল সারফেস, সেই ফোটনের এনার্জিটা যখন অ্যাপ্লাই হচ্ছে অন ইলেকট্রন, মানে ইলেকট্রনটা সেই এনার্জিটা যখন পাচ্ছে ফোটনের কাছ থেকে, সেই এনার্জিটা অ্যাবজর্ব করে একটা মিনিমাম অ্যামাউন্টের এনার্জি ইউজ করছে জাস্ট পারমিশন নেওয়ার জন্য, মেটাল সারফেস থেকে এমিটেড হওয়ার জন্য। সেটা এমিটেড হলো, তারপরেও যদি এক্সেস কোনো এনার্জি থেকে থাকে সেটা নিয়ে রিমেনিং এনার্জিটুকু নিয়ে মুভ করছিল, যেটাকে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন বলেছিলাম। বাট আমরা বলেছিলাম যে সব ইলেকট্রনের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাইড নয় অলওয়েজ, যে যেই অ্যামাউন্ট এনার্জি প্রোভাইড করলাম জাস্ট ওয়ার্ক ফাংশন অ্যামাউন্টে ফর পার্টিকুলার মেটাল, এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, যে ওয়ার্ক ফাংশন কোনো একটা মেটালের ওপর ডিপেন্ড করে ফিক্সড, তাহলে সেই মেটালের জন্য ওয়ার্ক ফাংশন ততটা অ্যামাউন্টের বাদ দিলে বাকিটুকু রিমেনিং এনার্জি থাকবে, মানে বেরিয়ে ততটা এনার্জি নিয়ে মুভ করবে একটা ইলেকট্রন। এটা অলওয়েজ ট্রু নয়, বা সব ইলেকট্রনের জন্য ট্রু নয়। সেখানে আমরা কি বললাম, যে সবচেয়ে বেস্ট ইলেকট্রন যে কিনা কোনোভাবে আদার কোনো ফরম্যাটে এনার্জি ওয়েস্ট করেনি, ম্যাক্সিমাম কেসে কি হবে না, আদার যত টাইপের মানে ম্যাক্সিমাম ইলেকট্রনই হবে যে এর থেকে কম না কম কিছু এনার্জি হবে। অলওয়েজ এই অ্যামাউন্টের এনার্জিটা খুব লাকি রেয়ার এগাত্রা ইলেকট্রন, মানে আমি বললাম যে 0.1%, 1% এরকম অর্ডারে তুমি যদি প্র্যাকটিক্যালি দেখো তাহলে এরকম পাবে যে যতগুলো ইলেকট্রন বেরোচ্ছে তার মধ্যে তুমি খুব রেয়ার এগাত্রা ইলেকট্রন পাবে প্রপারলি কন্ডিশন স্যাটিসফাই করে বেরিয়েছে। মানে ব্যাপারটা এরকম আমি বলছি, ধরো তোমাকে আমি সিম্পল আমি যদি বলি যে এনার্জি প্রোভাইড করলাম কতটা, না এনার্জি প্রোভাইড করলাম হচ্ছে 4 EV। সাপোজ ওয়ার্ক ফাংশন W আর W নটও বলে, কেউ ফাইও বলে, সেটা সাপোজ আমি বললাম 2 EV। তাহলে রিমেনিং এনার্জি কত থাকা উচিত, কে ম্যাক্স যেটা বলছো তুমি, বলছো কে ম্যাক্স কিন্তু হওয়া উচিত কত না 2 EV। জাস্ট এতটা আমি প্রোভাইড করেছিলাম, এতটুকু দরকার, বাকিটুকু রিমেনিং। তাহলে এখানে আমি বলছি যে 2 EV কিন্তু লাকি এগাত্রা ইলেকট্রনের জন্য। আমি বলবো যে এই 2 EV বলছো বেস্ট ইলেকট্রন যে কিনা রিমেনিং এনার্জি নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু মাথায় রাখতে হবে 0 to 2 EV অল পসিবিলিটি থাকবে। মানে তুমি যতগুলো ইলেকট্রন এমিটেড পাবে একটা মেটাল সারফেস থেকে, সেটা বেস্ট হলে 2 EV পেতে পারো, কিন্তু তার নিচে সব ইলেকট্রন, মানে তার নিচে সব পসিবিলিটি আছে। মানে 0 to 2 EV সব, মানে কেউ হয়তো দেখা যাবে তার খরচ করার কথা ছিল 2 EV, পেয়েছিল 4 EV, বাট রিমেনিং যে 2 EV বাঁচার কথা সেটাও লস্ট হয়ে গেছে, মানে জাস্ট বেরিয়েছে হয়তো। অবভিয়াসলি আমি সেই ইলেকট্রনের ব্যাপার ডিসকাস করছি যারা এমিটেড হয়েছে, তাহলে কোনো ইলেকট্রন হয়তো দেখা গেল যে রিমেনিং যে 2 EV থাকার কথা সেটা পুরোটাই লস্ট হয়ে গেছে, ডিফারেন্ট টাইপের কলিশন, আয়নিক ইন্টারাকশন, লাইক ক্রিস্টালের ইনসাইডেই ওয়েস্ট হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? তো সেই সেন্সে আমি বলতে পারি যে ইলেকট্রনের যে এনার্জিটা বলছো, এমিটেড ইলেকট্রনের যে এনার্জি, সেটা কাইনেটিক এনার্জি। এটা লাকি দু একটা ইলেকট্রন যেটা বেস্ট ওয়েতে মুভ করছে, বেস্ট এনার্জি নিয়ে বেরিয়ে এসছে। আর প্রতিটা কেসে আমরা এইটাকে বলবো ম্যাক্সিমাম এনার্জেটিক ইলেকট্রন, অ্যান্ড তার ক্ষেত্রে আমি বলছি যে অলওয়েজ সব ইলেকট্রনের জন্য এই কন্ডিশন নয়। আচ্ছা, তো এবার আমরা কয়েকটা জিনিস ডিফাইন করবো। ফার্স্ট অফ অল তুমি যদি বলো যে একটা, আচ্ছা এটাকে বলা হয় আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন। আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন, এটা আরো অনেকগুলো ফর্ম আমরা শিখবো পরপর। ফটো ইলেকট্রিক ইকুয়েশন, ফটো ইলেকট্রিক ফেনোমেনাটা এই ইকুয়েশন দিয়ে এক্সপ্লেন করা যায়। আচ্ছা, তার আগে আমি বলি যে এই যে এনার্জি, এই এনার্জিটা কোনো একটা পার্টিকুলার, এটা বুঝে গেছো, এটা হয়ে গেছে। এবার আমরা বলছি একটা মেটাল সারফেসের জন্য তুমি পার্টিকুলার কিছু একটা বলো, যে ওয়ার্ক ফাংশন কত, কিছু একটা ডিসাইড করে দিলাম যে এই মেটাল বডিটার ওয়ার্ক ফাংশন এত। তার মানে আমি বলতে পারি যে মিনিমাম, আমি আগের দিন বলেছিলাম আগের ভিডিওটাতে, যে মিনিমাম ওইটুকু এনার্জি অ্যাটলিস্ট রিকোয়ার্ড, রাইট না? অ্যাটলিস্ট ওইটুকু এনার্জি রিকোয়ার্ড, মানে আমি যদি ওর থেকে কম দিই তো পসিবল নয়, কারণ এনার্জি প্রোভাইড করলে ইলেকট্রনটা সাফিসিয়েন্ট এনার্জি পাচ্ছে না, তোমার ফোটন যে অ্যামাউন্টে এনার্জি প্রোভাইড করছে সেই সিচুয়েশন হচ্ছে না, তাহলে আমি বলতে পারি ইলেকট্রন এমিশন পসিবল নয়। তাহলে আমি বলতে পারি যে ফর ফটো ইলেকট্রিক এমিশন বা ফটো ইলেকট্রিক এমিশন বলো, ফর ফটো ইলেকট্রিক এমিশন কি বলবো, এনার্জি মাস্ট বি গ্রেটার ইকুয়ালস টু ওয়ার্ক ফাংশন। What is E? What is W naught? W naught is the work function for that particular metal. E is the energy of the incident photon. Particular
টাইপ অফ ফোটন নিয়ে ডিসকাস করছি। আমি আগেও বলে দিই যে ফোটনের এনার্জি বলতে কি বলা হয় না, এনার্জি অনেকবারই বলেছি, ইকুয়ালস টু এইচ নিউ বলতে পারো, চাইলে কেউ এইচসি বাই ল্যামডা বলতে পারি। ফোটনের প্রপার্টির ব্যাপারে আরও ডিটেল ডিসকাশন হবে। আপাতত এনার্জি অফ ফোটন যদি বলা হয় তাহলে সিম্পল বলবো ফোটনের ফ্রিকোয়েন্সি, ফোটনের ওয়েভলেন্থ ব্যাপারটা তো একটু কনফিউজিং লাগতে পারে না, পার্টিকেল লাইক বলছো, তো অবভিয়াসলি ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি ব্যাপারটা এখন একটু অড লাগবে। ঠিক আছে, আমি ওয়েভ তো বলতে পারি না, যে লাইট ওয়েভের ব্যাপারে বলছো রেড কালারের লাইট, তাহলে রেড কালার ওয়েভলেন্থ জানা আছে, তাহলে তার করসপন্ডিং ফোটনের এনার্জি, রাইট? কোনো একটা রেড কালার আমি যদি ওয়েভলেন্থ জেনে যাই যে এটা রেড কালারের লাইট, এই ওয়েভলেন্থ, তাহলে করসপন্ডিংলি আমি বলতে পারি যে ওই রেড কালারের লাইটের ফোটনের যে এনার্জি, অবভিয়াসলি এক একটা ফোটনের এনার্জি, ক্লিয়ার? একটা লাইট আমি বলেছি প্রচুর নাম্বার অফ ফোটন দিয়ে কম্বাইন, মানে ফোটন কনসিস্টেড, তো সেখানে আমি বলছি যে এক একটা ফোটনের এনার্জি এরকম, ক্লিয়ার? সিমিলারলি, সরি এটা ফ্রিকোয়েন্সি বললাম, সরি এটা ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ টার্মে বললে এটা, ওয়েভলেন্থ বললে ইনভার্সলি, আর ফ্রিকোয়েন্সি বললে প্রপোর্শনাল। এনিহাউ আমরা কিন্তু এক্সপেরিমেন্ট যখনই করবো তখনই কিন্তু ইউনিক একটা ওয়েভলেন্থ হোক, ফ্রিকোয়েন্সি হোক, এটা। এবার আমি বলি ফর এ ফটো ইলেকট্রিক এমিশন, কি বললাম, এনার্জি অফ ইনসিডেন্ট ফোটন, এটা কি বলবো, এনার্জি অফ ইনসিডেন্ট ফোটন মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন, কোনো একটা পার্টিকুলার মেটারের জন্য। এবার একটা কথা বলে দিই, ধরো তোমাকে বলা হলো, আচ্ছা বলছি, জাস্ট বলা হলো ধরো একটা মেটাল বলছি, একটা মেটালের জন্য আমি বলছি, একটা মেটালের জন্য কিছু একটা পার্টিকুলার মেটাল বলছি, এই মেটালে ধরো আমি বললাম রেড কালারের লাইট ইনসিডেন্ট হলো, রেড, ইয়েলো অ্যান্ড ভায়োলেট, তিনটে কালারের লাইট ইনসিডেন্ট হয়েছে, রেড কালার, ইয়েলো কালার অ্যান্ড ভায়োলেট কালার, তিনটে কালারের লাইট ইনসিডেন্ট হয়েছে, ক্লিয়ার হয়েছে? এখন আমি যদি বলি সাপোজ ইয়েলো কালারের লাইট দিয়ে জাস্ট এমিটেড হলো, জাস্ট এমিটেড হলো, মানে ইয়েলো কালারের লাইটটা দিয়ে জাস্ট এমিটেড মিনস আমি বলতে পারি যে এখানে এমিটেড ইলেকট্রনের কোনো এনার্জি নেই, জাস্ট অ্যাজিউম করো যে ইয়েলো কালারটা জাস্ট স্টার্ট হলো, তাহলে তুমি আমাকে বলো রেড কালার অ্যান্ড ভায়োলেট কালার, দুটো কালার যদি ফার্দার ইউজ করি ওই পার্টিকুলার মেটালটার জন্য, তুমি আমাকে বলো রেড কালারে, ভায়োলেট কালারে কোনটাতে হবে, বা দুটোতে হবে, বা কোনোটাতে হবে না। তাহলে আমি যদি বলি ইয়েলো কালার, রেড কালার, ভায়োলেট কালার, এদের মধ্যে ডিফারেন্স কি না, আমরা জানি যদি স্পেকট্রাম বলি, ভিজিওর বলি না, VIBGYOR, এটা আমরা জানি। সেইখানে আমরা বলি যদি এনার্জির ইনক্রিজিং অর্ডার বলো বা ফ্রিকোয়েন্সির ইনক্রিজিং অর্ডার বলো, সেটা এইদিকে, এদিকে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে। ওয়েভলেন্থের ইনক্রিজ অর্ডার কি বলবো না, ওয়েভলেন্থের ইনক্রিজিং অর্ডার হচ্ছে রেডের দিকে, ওয়েভলেন্থ ইনক্রিজিং, তাহলে এনার্জি কোন দিকে ইনক্রিজ করে, তাহলে অবভিয়াসলি এনার্জিটা এইদিকে ইনক্রিজ করবে অ্যালং ফ্রিকোয়েন্সি রেঞ্জ, মানে ফ্রিকোয়েন্সির অর্ডারটা যেদিকে। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি যে ওয়েভলেন্থ যত কমবে এনার্জি তত বাড়বে, ওয়েভলেন্থ যত বাড়বে তত এনার্জি কমবে। তাহলে আমি বলতে পারি এনার্জি অফ রেড ফোটন, এনার্জি অফ রেড ফোটন লেসার দেন এনার্জি অফ ইয়েলো ফোটন, এনার্জি অফ ভায়োলেট ফোটন। ভিজিবল লাইটের মধ্যে ভায়োলেট কালারের হবে সবচেয়ে বেশি এনার্জি, আর ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, এনার্জি সবচেয়ে বেশি, ওয়েভলেন্থ সবচেয়ে কম ভায়োলেটের, রেডের হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম। তাহলে আমি যদি বলি জাস্ট এমিটেড ফর ইয়েলো কালার, তাহলে ভায়োলেট তো ইজিলি করতে পারবো, কারণ ভায়োলেট তার থেকে রেড গ্রেটার এনার্জি, আর মাস ইয়েলোর থেকে রেড কালার যেহেতু কম এনার্জেটিক, বেশি ওয়েভলেন্থের, তাহলে পসিবল নয় রেড কালার দিয়ে। তাহলে আমি বলতে পারি এটা যদি জাস্ট এমিটেড হয়, জাস্ট সাকসেসফুল হয়, তাহলে ইজিলি ভায়োলেট কালার দিয়ে হবে, বাট রেড কালার দিয়ে পসিবল নয়। ক্লিয়ার হলো ব্যাপারটা, যে কোনো একটা পার্টিকুলার কালার অফ লাইটের জন্য জাস্ট যদি এমিশন স্টার্ট হয়, তাহলে বুঝবো তার থেকে কম ওয়েভলেন্থ হলে বেটার, মিনস বেশি এনার্জেটিক, তার থেকে বেশি ওয়েভলেন্থ হওয়া মানে ইম্পসিবল, আর হবে না। তো সেইখানে আমরা বলছি ধরে নাও কোনো একটা পার্টিকুলার এটা কি কিসের উপর ডিপেন্ড করে, আমি এবার এক্সাম্পলটা দিই। ধরো দেখা গেল, আমি সাপোজ এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি কিছু একটা আরবিট্রারি আমি ক্যালকুলেশন তোমাদের দেখাবো। আচ্ছা এখানে এনার্জিটা আমি তোমাদের বলে দিই, এনার্জি ক্যালকুলেশনটা একটু বলে দিই। ধরো ফোটনের এনার্জি বলছো, ফোটন এনার্জি বলছো, ফোটনের এনার্জি মেজারমেন্টে কি লিখেছো, ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। তো আমরা কনভেনশনালি ওয়েভলেন্থে ম্যাক্সিমাম ইউজ করি, সেখানে বলছি ওয়েভলেন্থ তুমি যদি ইউজ করতে চাও তাহলে একটা কাজ করো, যদি ই বলি, ইকুয়ালস টু তুমি নিশ্চয়ই এইচসি, এটা তো পাল্টাবে না, তাহলে ডিফারেন্ট কালারের ওয়েভলেন্থ করেসপন্ডিংলি পুট করবে ল্যামডা। তাহলে এনার্জিটাকে যদি আমি ইভি ইউনিটে মেজার করি, তাহলে এটা কিসে আসবে, যদি এইচটা আমি ভ্যালু পুট করি, এইচ তো জানো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইচের ভ্যালু কত না 6.626 ইন্টু 10 টু দ্য পাওয়ার -34, যদিও এক্সাক্ট ভ্যালু নয়, এটা অ্যাপ্রক্সিমেট ধরাই হয়, এখন এক্সাক্ট ভ্যালু ফাইন্ডিং মানে বেসিক্যালি কনফার্ম হয়নি, এটা এখনো রিসার্চ লেভেলে আছে। যাই হোক
সি এর ভ্যালু যদি বলি তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আমরা জানি। আচ্ছা, এবার একটা কাজ করো, যখনই তুমি এই কাজটা করবে কি না এনার্জি বের করতে চাইছো, তাহলে এই দুটো জিনিস তো ফটাফট পুট করে দেবে। ওয়েভলেন্থ তুমি আলাদা পুট করবে, রেড কালার বলবো সঙ্গে সঙ্গে রেড কালার ওয়েভলেন্থ বসাবে, ভায়োলেট কালার বলবো ভায়োলেট কালার ওয়েভলেন্থ বসাবে। আচ্ছা, সেখানে আমরা একটা কাজ করতে পারি যে যদি তুমি 6.6 সামথিং 26 × 10⁻34, এই কনসেপ্টটা কিন্তু ইম্পর্টেন্ট একটু, কারণ হচ্ছে নিউমেরিক্যাল করার ক্ষেত্রে হেল্পফুল। এটা 3 × 10⁸ বলছো। আচ্ছা, বাই ল্যামডার ক্ষেত্রে আমি বলছি ল্যামডা, ধরো আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, ল্যামডা ইকুয়ালস টু তোমার বললাম রেড কালারের জন্য আর 700, সাপোজ আমি এক্সাম্পল দিলাম 700 ন্যানোমিটার। কেউ এটাকে 7000 অ্যাংস্ট্রমও বলতে পারে, 7000 অ্যাংস্ট্রমও বলতে পারে। আচ্ছা, যদি অ্যাংস্ট্রমে ইউজ করো তুমি 7000 বসাবে। দেখো আমি অ্যাংস্ট্রম ইউনিটে এটা আননোন রেখে গেলাম, তুমি পরে পুট করতে পারো, এই ক্যালকুলেশন আনবো না। ইন্টু 10⁻⁻, কত বলবে 10 বসবে তো। আচ্ছা, এটা কিসে আসবে? জুল, রাইট? তুমি যদি এই জুলটাকে ইভিতে করতে চাও, কারণ আমরা সব কম্পেয়ার করছি না, এরকম এক্ষুনি এক্সাম্পল দিচ্ছি না, ফট করে তুমি বুঝে গেছিলে যে 4 ইভি দিলাম, 2 ইভি লাগবে, রিমেনিং 2 ইভি, রাইট না? তাহলে এনার্জি অফ দ্য ইনসিডেন্ট ফোটন ইভিতে এক্সপ্রেস করলে আমার পক্ষে বেটার হবে, আমি ইজিলি ওটাকে ফিল করতে পারবো, মানে ডিল করতে পারবো ওটা নিয়ে। ক্লিয়ার না? তাহলে সেখানে আমরা বলছি যে এনার্জিটাকে জুলটা কনভেনশনাল নয়, জুল থেকে আমাকে কি করতে হয় না 1.6 × 10⁻⁻19 দিয়ে ডিভাইড করে এটা ইভি করে নিতে হয়, করলে আমার পক্ষে বেটার হবে। যেই কারণে এটা আমরা বলছি, এক্স্যাক্টলি এই জিনিসটাই আমরা বলতে চাইছি যে যখনই তুমি একটা ইনসিডেন্ট ফোটন বলবে, এই জায়গাটা তুমি আলাদা রেখে দাও তো ওয়েভলেন্থ বলে, যত অ্যাংস্ট্রম বলবে, আমি অ্যাংস্ট্রম ইউনিটে ইউজ করবো, ন্যানোমিটার নয়, আমি অ্যাংস্ট্রম ইউজ করবো, ন্যানোমিটারও এক্সপ্রেস করা যায়, কিন্তু কনভেনশনালি আমরা অ্যাংস্ট্রম ইউনিটে ইউজ করবো, একটা ফরম্যাট বানাতে চাইছি যে সবসময় এই জিনিসটা করবো, এখানে 7000 6000 6500 সামথিং বসাবে না। তাহলে আমি বলতে পারি এই পুরো ক্যালকুলেশনটা করে দেখে নিও, এটা মোটামুটি 124 আর 00 বলতে পারো অ্যাপ্রক্সিমেটলি, বাই এই ওয়েভলেন্থের ভ্যালুটা আমাকে খেয়াল রাখতে হবে যে অ্যাংস্ট্রম, এখানে এটা কি বলছো, ইটা ইন ইভি, কথাটার মানে বুঝতে হবে কি বলতে চাইছি না। যদি তোমাকে এই এই এক্সাক্ট এক্সাম্পলটা দিই তাহলে কি বলবো বলো? আর না, এইটা আমি বলতে পারি যে এনার্জি অফ রেড, ধরো আমি রেড কালারের কথা বলছি, তাহলে রেড কালারের যদি এনার্জি বলা হয়, রেড ফোটনের এনার্জি যদি বলা হয়, রেড কালারের ফোটনের এনার্জি, তাহলে আমি বসাবো কি ফরম্যাট আমাদের রেডি আছে, ল্যামডা ভ্যালু জাস্ট 7000 বসাবে, জাস্ট 7000 বসাবে, 1 2 2 সরি এটা পয়েন্ট হয়ে যাবে, তাহলে কত হলো 1.88 অ্যাপ্রক্সিমেটলি। ভেবে নাও কিভাবে করতে চাইছি আমি, জাস্ট যত অ্যাংস্ট্রমের ওয়েভলেন্থ বলছো সেখানে আননোন রেখে যাও, ওই জায়গাটা পুট করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি বলতে পারি এনার্জি অফ ইনসিডেন্ট ফোটনের বের করার ক্ষেত্রে এটা একটা হেল্পফুল ফর্মুলা। 12,434 সামথিং অনেকে লিখে, এটা ডিফার করে, ডিফারেন্ট বইতে ডিফারেন্ট লেখা থাকে, অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি, মানে অত কনফিউশন মানে এক্সাক্ট ক্যালকুলেশন তো নিশ্চয়ই এখান থেকে আসবে, কিন্তু আমি জাস্ট ভ্যালুটা ইজি ওয়েতে মনে রাখার জন্য বলছি, এরকম মনে রাখবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়ে গেছে? চলো এবার চলে যাচ্ছি এই কন্ডিশনে, এই যে কি বললাম। আচ্ছা, তুমি বললে যে আমি বলতে পারি ফর ফটো ইলেকট্রিক এমিশন এনার্জি, তাহলে আমি বলতে পারি ই মিনিমাম, অ্যাটলিস্ট মিনিমাম এনার্জি লাগবে কতটা অ্যামাউন্টে, W0, ওই অ্যামাউন্টে এনার্জি দিতেই হবে, না হলে এমিশন পসিবল নয় আমার পক্ষে। তাহলে একটা কাজ করো যে ই মিনিমাম বলতে কি বলো না, একটা ফোটনের H ইন্টু নিউ মিনিমাম, এর থেকে কম দেওয়া যাবে না, ইকুয়াল টু W0 বলতে পারো। এক্সাম্পল দেবো তোমাকে, বলা হচ্ছে সাপোজ আমি বলছি যে ওয়ার্ক ফাংশন ইকুয়াল টু, কিভাবে করতে হবে দেখো, ওয়ার্ক ফাংশন ইকুয়াল টু বললে W0 ইকুয়াল টু 2.15 ইভি, 2.15 ইভি। তোমাকে বলা হচ্ছে যে এইচ মিন কত, তুমি সবচেয়ে বেস্ট ওয়ে, আমি এক্ষুনি যেটা ফর্মুলা দেখালাম দেখো, যে এনার্জির মিনিমাম ভ্যালু তুমি বলবে কতটা না 12400, এই এনার্জিটা তুমি চাইছো যে এই ল্যামডাটা কত, যাতে করে এই অ্যামাউন্টে এনার্জি পাওয়া যায়, ওয়ার্ক ফাংশনের অ্যামাউন্টে এনার্জি প্রোভাইড করতে পারো। তোমার ওই ফর্মাটে ইউজ করো যে আমি 2.15 চাইছি, আর এটা ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু কত বলবে ওইটা 12400 অ্যাপ্রক্সিমেটলি বাই 2.15, এই ওয়েভলেন্থ নেবে, অবভিয়াসলি অ্যাংস্ট্রমে আসবে, তখন মাথায় রাখতে হবে আমি ল্যামডা এখানে অ্যাংস্ট্রমে ইউজ করছি আর এটা ইভিতে ইউজ করছি, তবেই তো না, খেয়াল থাকে জানো। তাহলে আমি সিম্পল বলতে পারি যে যদি এটা তোমার ওয়ার্ক ফাংশন হয়, তাহলে এইটাকে আমি কি বলতে পারি না মিনিমাম ফ্রিকোয়েন্সি রিকোয়ার্ড, একটা ফ্রিকোয়েন্সি যত বাড়াবো তত বেটার হবে,
ফোটন এনার্জি তত ইনক্রিজ করবে তত ইজিলি এমিশন পসিবল হবে। তাহলে আমি বলতে পারি মিনিমাম ফ্রিকোয়েন্সি রিকোয়ার্ড ফর এ পার্টিকুলার মেটাল। কেন বলছি? কারণ তুমি যদি ওয়ার্ক ফাংশন বলো সেটা তো ইউনিভার্সাল নয়। ওয়ার্ক ফাংশন আমি বললাম, এটা সাপোজ বললাম সিজিএম এর বললাম, তুমি যদি ওটাকে সিজিএম কেটে দিয়ে কপার লেখো, সঙ্গে সঙ্গে এর ওয়ার্ক ফাংশনটা পাল্টে যাবে না? তাহলে আমি বলতে পারি মিনিমাম ফ্রিকোয়েন্সি অর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ফর এ পার্টিকুলার মেটাল সারফেস। ক্লিয়ার হলো কি? এটা স্লাইটলি টেম্পারেচার উপরে ডিপেন্ড করে, কারণ টেম্পারেচার বাড়ালে কি হয়, ইলেকট্রনের ইটসেলফ এনার্জি বেড়ে যায়, তাহলে আরো একটু কম এনার্জি হলেও চলে যায়, মানে তুমি যে এনার্জিটা প্রোভাইড করবে সেটা একটু কম হলেও কাজ চলবে। সেটা খুবই স্লাইড এফেক্ট, ছেড়ে দাও, টেম্পারেচার এফেক্ট আমি নেগলিজিবল বলতেই পারি। তো এনিহাউ আমি বলতে পারি কোনো একটা মেটালের জন্য পার্টিকুলারলি একটা মিনিমাম ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি রিকোয়ার্ড, যেটা হলে সাকসেসফুলি এমিশন জাস্ট স্টার্ট হবে। এর থেকে বেশি হলে তো অবভিয়াসলি বেটার, কিন্তু মিনিমাম এইটুকু না হলে পসিবল নয়। তাহলে আমি বলতে পারি মিনিমাম ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি রিকোয়ার্ড ফর এ পার্টিকুলার মেটাল সারফেস ফর ফটোইলেকট্রিক এমিশন ইজ কল্ড থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। কি বললাম? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর বের করার ইজি ওয়ে কি বললাম দেখো, না ই ইকুয়ালস টু আমি তো জানি 1 to ইভি ইউনিটে যদি করতে হয় 12400 বাই তুমি ল্যামডা বসাও, ল্যামডা অ্যাংস্ট্রমে চাইবে তো আমি ইভি ইকুয়ালস টু জাস্ট ডাব্লিউ নট করে দেবো। তুমি এখানে ল্যামডা মিনিমাম, সরি ফ্রিকোয়েন্সি আবার তো বলেছি না, আমি ল্যামডাতে পরে আসছি, সরি এক্সট্রিমলি সরি। আমি ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করছি, ওয়েভলেন্থে যখন বলবো বুঝতে পারবে। তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বললে কি বলবো না, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি যদি মেজার করতে হয় তাহলে আমি বলবো নিউ মিন ইকুয়ালস টু ওয়ার্ক ফাংশন বাই এইচ। দেখো নিউ মিন মানে তুমি হার্জ ইউনিটে যদি মেজার করতে চাও মিনিমাম ফ্রিকোয়েন্সি ইন হার্জ ইউনিট, তাহলে অবভিয়াসলি ওয়ার্ক ফাংশনটা তোমাকে ইভিতে রাখা যাবে না। ধরো আমি কারোর জন্য বললাম 2.15 ইন্টু কি বলবো 1.6 ইন্টু 10⁻⁻19 জুলে করলাম আগে, দেন ডিভাইড করলাম এইচ ইকুয়ালস টু 6.626 ইন্টু 10⁻34, যেটা আসবে হার্জ আসবে। ক্লিয়ার না? আশা করি বুঝে গেছো। এইভাবে ওয়ার্ক ফাংশন থেকে আমি বলতে পারি কোনো পার্টিকুলার মেটার মানে এইটুকু ডিমান্ড করে অ্যাটলিস্ট, তাহলে তোমাকে এইটুকু মিনিমাম ফ্রিকোয়েন্সি দিয়ে স্টার্ট করতেই হবে, নাহলে হবেই না। সিমিলারলি আচ্ছা একটা কাজ করো, যদি এনার্জি এর থেকে বেশি হতো তাহলে অবভিয়াসলি বেটার হতো। আচ্ছা একটা জিনিস যদি বলি, এনার্জি মিনিমাম যদি বলা হয় তাহলে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি লাগবে, তার থেকে বেশি হলে বেটার। তাহলে আমাকে বলতে হবে যে ফর ফটোইলেকট্রিক এমিশন কি বলবো, ফর ফটোইলেকট্রিক এমিশন আমি যে ল্যামডা মিন বললাম বা নিউ মিন বললাম বা এটাকে বলে নিউ নট যে বলতে পারে, তোমাকে কি করতে হবে না এনার্জি শুড বি গ্রেটার দেন ই নট, যেটা তুমি বললে, বা ডাব্লিউ নট বলো। তাহলে আমি বলবো ডাব্লিউ নটের করসপন্ডিং কি বলছো এইচ নিউ নট, আর ডাব্লিউ বলছো এইচ নিউ, তার মানে কি বলবো নিউ শুড বি গ্রেটার দেন নিউ নট। তাহলে থ্রেশহোল্ডের থেকে বেশি দিলে তবে হ্যাঁ পসিবল। থ্রেশহোল্ড একটা টার্মিনাল একদম লাস্ট কন্ডিশন, এটা এর থেকে কম হলে হবে না, তাতে ওর থেকে বেশি হতে হবে। ক্লিয়ার? এটা হলো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ফর পার্টিকুলার মেটাল, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ফর পার্টিকুলার মেটাল, কোনো ইউনিভার্সাল থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হয় না, এই মেটালের জন্য এত থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। চলো নেক্সট আমি বলছি থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। ক্লিয়ার হয়েছে? তুমি যদি এনার্জি মিনিমাম ভ্যালু এটা বলো, ওয়েভলেন্থের টার্মে আমি কিভাবে এক্সপ্রেস করবো? না আমি এটুকু জানি যত ওয়েভলেন্থ বাড়াবো এনার্জি তত কমবে, ওয়েভলেন্থ যত বাড়াবো এনার্জি তত কমবে। তাহলে এনার্জি ওয়েভলেন্থ যত বাড়াবো তত এনার্জি যদি কমে, ওয়েভলেন্থ কমালে এনার্জি বাড়বে। তাহলে কমাতে এনার্জি যদি বাড়ে তাহলে বেটার, কিন্তু একটা মিনিমামের নিচে নামা যাবে না, এনার্জি মিনিমাম। তাহলে তুমি ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা যদি বলো, তাহলে একটা ম্যাক্সিমাম ভ্যালুর বেশি তুমি যেতে পারো না ওয়েভলেন্থ। কেন? মানে একটা সার্টেন ভ্যালু অফ ওয়েভলেন্থ থাকবে যেখানে তোমার স্যাটিসফাইড ইকুয়ালস টু ডাব্লিউ নট, রাইট? এটা ল্যামডা সার্টেন বলবো, ধরো ল্যামডা নট বললাম, আমি ল্যামডা নটকে কি বলবো, একটা সার্টেন ভ্যালু যেখানে কিনা জাস্ট এনার্জি প্রোভাইডেড বাই দ্য ফোটন ইকুয়ালস টু হচ্ছে ওয়ার্ক ফাংশন। তাহলে সেই কন্ডিশনে যে ওয়েভলেন্থটা তার থেকে বেটার হলে ভালো না তার থেকে লেস হলে ভালো, মানে তার থেকে গ্রেটার হলে ভালো না লেস হলে ভালো। ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো যে এনার্জি এর থেকে ওয়ার্ক ফাংশন অ্যামাউন্টে জাস্ট প্রোভাইড করা হয়েছে ফর দিস ওয়েভলেন্থ, রাইট? তাহলে আমি যদি ওয়ার্ক ফাংশন অ্যামাউন্টে জাস্ট প্রোভাইড করতে পারি, এর থেকে কম ওয়েভলেন্থ হলে কিন্তু আরও বেটার হবে এমিশন, আরও বেটার। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি ওয়ার্ক ফাংশনের থেকে বেটার অ্যামাউন্টে প্রোভাইড করার জন্য ওয়েভলেন্থের এর থেকে কম ভ্যালু হওয়া উচিত। তাহলে এটা আমি বলতে পারি হাইয়েস্ট, এর থেকে বেশি অ্যালাউড না। ওয়েভলেন্থ শুড বি লেসার দেন, তাহলে এটা কি বলা উচিত, এই ওয়েভলেন্থে জাস্ট পসিবল, তাহলে এটার মধ্যে ম্যাক্স টু ম্যাক্স এই ওয়েভলেন্থ পসিবল, তার থেকে কম হলে বেটার। তাহলে আমি কি বলতে পারি ল্যামডা ম্যাক্স, এটা কি বলবো, এটাকেও থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলা হয় যদিও, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু থ্রেশহোল্ড, সরি ফ্রিকোয়েন্সি না, অবভিয়াসলি ওয়েভলেন্থ।
হ্যাঁ যেটা বলতে চাইছিলাম এখানে, তাহলে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ বলতে কি বলবো, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ বলতে পারছি ফর এ পার্টিকুলার মেটাল ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়েভলেন্থ অ্যালাউড ফর দ্য ফটোইলেকট্রিক এমিশন, ম্যাক্সিমাম ভ্যালু, তার থেকে লেস হলে বেটার, অবভিয়াসলি কোনো প্রবলেম নেই। তাহলে আমি বলতে পারি থ্রেশহোল্ড ওয়েভলেন্থ যদি বলা হয় তাহলে ল্যামডা ম্যাক্স আমি কত বলতে পারি, এখান থেকে দেখো ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু আমি বলতে পারি ডব্লিউ নট, যদি এসআইএমটি করতে চাও তাহলে ডব্লিউ নট নয় এখানে এইচসি বাই ডব্লিউ নট করতে পারি। আর সবচেয়ে জিএস টু আমি এক্ষুনি বলে দিলাম তোমাকে, যদি ল্যামডা ম্যাক্স করতে চাও তাহলে কি করবে, ওয়ার্ক ফাংশন জেনে গেছে না, এক্ষুনি বলেছিলাম এনার্জি ইকুয়ালস টু কত, এনার্জি ইকুয়ালস টু 12400 বাই ল্যামডা, অ্যাংস্ট্রম ইন্টু বসাবে অবভিয়াসলি অ্যাংস্ট্রমে। আচ্ছা তাহলে আমি ল্যামডা অ্যাংস্ট্রমে যদি চাই ওয়ার্ক কতটুকু লাগবে তোমার, জাস্ট আমি বলছি ওয়ার্ক ফাংশন আমি, তাহলে আমি বলতে পারি ল্যামডা ইন অ্যাংস্ট্রম ইউনিট হবে 12400 বাই এনার্জি দিয়ে দাও, অবভিয়াসলি ইভিতে বসাবে, তাহলে ওয়ার্ক ফাংশন পেয়ে যাবে না এখান থেকে। এখান থেকে আমি ওয়েভলেন্থ বলতে পারি, ওয়েভলেন্থটা আমি পেয়ে যাবো যে ওয়েভলেন্থের ম্যাক্সিমাম অ্যালাউড ভ্যালু কত বলছি। তো এইটা যদি আমি এখানে লিখতে পারি যে ডব্লিউ নটটাকে অল্টারনেটিভলি শিখতে পারলাম যে এইচ সি বাই ল্যামডা নট, আর কেউ চাইলে এইচ নিউ নটও লিখতে পারে, বাট এখানে মাথায় রাখতে হবে যে নিউ নটটা হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি, ল্যামডা নট হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউড ফ্রিকোয়েন্সি, এর থেকে কম হলে চলবে, এর থেকে কম হলে চলবে, বেশি হলে চলবে না, এর থেকে বেশি হলে চলবে, কম হলে চলবে না, যেটা বুঝে গেছো আশা করি। এখন আমি যদি আইনস্টাইন ফটোইলেকট্রিক ইকুয়েশনকে নতুন ফরম্যাটে লিখতে পারি তাহলে কেমন লিখবো বলো না, আমরা অলরেডি লিখে ফেলেছি এইচ নিউ, আমি কিরকম ফরম্যাট লিখেছিলাম বলো, এনার্জি অফ ইনসিডেন্ট ফোটন মাইনাস ডব্লিউ নট ইকুয়ালস টু কে ম্যাক্স, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি অফ দ্য ম্যাক্সিমাম এনার্জেটিক ইলেকট্রন, নট অল ইলেকট্রনস। তাহলে আমি বলতে পারি এনার্জি অফ অল ইলেকট্রনস বলা যায় না, যে কোনো ইলেকট্রনের জন্য নয়, এটা সবচেয়ে এনার্জেটিক ইলেকট্রন, যে ইলেকট্রনটা বেস্ট ওয়েতে এনার্জিটাকে ইউটিলাইজ করেছে কোনো ওয়েস্ট ছাড়া। তাহলে আমি বলতে পারি এখানে এইচ নিউ আপাতত লিখতে পারি, এর তো এনার্জি, কিন্তু ডব্লিউ নট যেটা বলছো যেটুকু মিনিমাম দরকার সেটা আমি বলতে পারি এইচ নিউ নট মাইনাস ইকুয়ালস টু কে ম্যাক্স লেখা যায়। আচ্ছা এইচ নিউ এনার্জি যদি বলা হয় এইচ সি বাই ল্যামডাও তুমি লিখতে পারো, তখন যদি ল্যামডার ফরম্যাটে এনার্জি ওয়ার্ক ফাংশনটাকে এক্সপ্রেস করি কি লিখবো, এইচ সি বাই ল্যামডা ম্যাক্স, আচ্ছা নট না বলে ম্যাক্স লেখো তো একটু বেটার হবে, এটা নট বলতে থ্রেশহোল্ড, এটাও থ্রেশহোল্ড বাট ম্যাক্সিমাম দিক দিয়ে থ্রেশহোল্ড, মানে এর থেকে কম হলে বেটার, কে ম্যাক্স। ক্লিয়ার হয়েছে, এই পর্যন্ত আমরা লিখতে পারি, এখনো পর্যন্ত এটুকু হয়েছে ক্লিয়ার। তো এই যে ব্যাপারটা এনার্জি অফ দ্য ইনসিডেন্ট ফোটন, তাহলে এখানে একটা কাজ করো, যদি আমি বলি কোন একটা বলতে, তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কনসেপ্টটা কিরকম, আমি যদি গ্রাফিক্যালি তোমাকে দেখাই, কে ম্যাক্স ব্যাপারটা বুঝাই, কে ম্যাক্স ব্যাপারটা যদি তোমাকে দেখাই তাহলে কেমন হবে দেখো, যদি গ্রাফিক্যালি তোমাকে প্লট করতে বললাম, সাপোজ কোনটা প্লট করবে, এখানে ভ্যারিং কোয়ান্টিটি কোনটা বলো, কোনো একটা ইকুয়েশন দাও, আমি এইটা প্লট করতে বলছি, ফার্স্ট ইকুয়েশন প্লট করতে বলছি, ইকুয়েশন 1 প্লট করো তো, এইচ নিউ ইকুয়ালস টু এইচ নিউ নট ইকুয়ালস টু কে ম্যাক্স, তো মাইনাস এটা ইকুয়ালস টু কে ম্যাক্স। আচ্ছা আমি এইদিকে বললাম কোনটা পাল্টাবে বলো তো, এইটা পাল্টানো নয়, ফর পার্টিকুলার মেটাল এই কোয়ান্টিটিটা পাল্টায় না, রাইট না, এই কোয়ান্টিটিটা পাল্টায় না, তুমি এটা পাল্টাবে তো করসপন্ডিং বেঁচে যাবে বেশি, যতটা প্রোভাইড করবে এতটুকু নিতেই হবে, রিমেনিংটুকু বাঁচবে। তাহলে আমি বলতে পারি এটা যত বাড়াবো এটুকু খরচ করার পর তত বাড়বে বেশি, মানে বেঁচে থাকবে বেশি রিমেনিং। তাহলে আমি বলতে পারি এইদিকে তুমি যদি প্লট করো কি, নিউ প্লট করো ফ্রিকোয়েন্সি, কি বললাম ফ্রিকোয়েন্সি, এদিকে যদি ফ্রিকোয়েন্সি প্লট করা হয় কার, ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট ফোটন, এটা কিন্তু থ্রেশহোল্ড কন্ডিশন, এটা থেকে বেশি, এটা কোনো ফ্রিকোয়েন্সি নয়, এটা মিনিমাম ফ্রিকোয়েন্সি রিকোয়ার্ড, তুমি এবার কত দেবে সেটা এখানে ডিসাইড হবে। তাহলে বলো ইনসিডেন্ট ফোটনের ফ্রিকোয়েন্সি এটা বললাম, ইনসিডেন্ট ফোটনের ফ্রিকোয়েন্সি যদি নিউ বলি, আমি এদিকে কে ম্যাক্স যদি বলি, কাইনেটিক এনার্জি অফ ম্যাক্সিমাম এনার্জেটিক ইলেকট্রন। আগে একটা কথা বলো তো, তোমার কাইনেটিক এনার্জি কখন স্টার্ট হবে, কাইনেটিক এনার্জি কখন স্টার্ট হবে না, কাইনেটিক এনার্জি আগে জিরো বলো, কাইনেটিক এনার্জি নেই, মানে জাস্ট ইলেকট্রনটা এমিটেড হয়েছে কিন্তু বেরিয়ে কোনো এনার্জি আর বেঁচে নেই, মানে আমি এটা বলতে চাইছি যে এখানে এমন অ্যামাউন্ট এনার্জি প্রোভাইড করেছি ইলেকট্রনটা এমিশন হয়ে আর মানে মুভ করার মতো এনার্জি তার কাছে নেই, একদম জাস্ট যেটুকুই দরকার সেটুকু প্রোভাইড করেছে আর বেঁচে নেই ওর কাছে এনার্জি। তাহলে আমি বলতে পারি যে সেখানে তুমি ফ্রিকোয়েন্সি তো শুরু থেকে জিরো ফ্রিকোয়েন্সি দিলে তো হবে না, একটা সার্টেন ফ্রিকোয়েন্সি দরকার, তখন তুমি বলবে যে সাফিসিয়েন্ট হয়েছে এমিশনের জন্য। তাহলে আমি কি বলতে পারি যে জিরো ফ্রিকোয়েন্সি থেকে স্টার্ট হয়ে যাবে এমিশন, না, এমিশনের জন্য একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি দরকার, সেটা এখান থেকে স্টার্ট হবে।
এবার তুমি বলবে ফ্রিকোয়েন্সি যত বাড়াবো তাহলে রিমেনিং বেঁচে থাকবে বেশি, এক্সেস দিচ্ছি তো, এরপরে যা ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি মানে এনার্জি এক্সেস দিচ্ছি, আর যে এক্সেস দিচ্ছ তোমার তো খরচ হবে ওইটুকুই, তাহলে রিমেনিং এনার্জিটা সেই ওয়াইজ বাড়বে না। তাহলে আমি বলবো এরপরে যত ফ্রিকোয়েন্সি বাড়াবো কাইনেটিক এনার্জিটাও সেই ওয়াইজ বাড়বে। ক্লিয়ার হয়েছে? যত ফ্রিকোয়েন্সি বাড়াবো তত কাইনেটিক এনার্জিটাও বাড়বে। এটাকে আরও রাদার এরকমভাবে লিখতে পারি, যদি এই ফরম্যাটটাকে এরকমভাবে লেখো, এইচ তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি না, তাহলে এইচ যদি কনস্ট্যান্ট কোয়ান্টিটি হয় কে ম্যাক্স ইকুয়ালস টু কি লিখতে পারি, দেখো কে ম্যাক্স ইকুয়ালস টু কি লিখতে পারি, এইচ নিউ মাইনাস, এটাকে ডাব্লিউ নট লেখো তো কোনো প্রবলেম নেই। আচ্ছা, এইটাকে কে ম্যাক্স ওয়াই অ্যাক্সিসে বলছো, তাহলে এটাকে ওয়াই বলতে পারি, এই সিটাকে এম বলতে পারি, ইন্টু এক্স, দেখো আমি নিউটা বাড়াচ্ছি, নিউ ওয়াই এক্স অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি, তাহলে এটা আমার ডিরেক্ট ভ্যারিং কোয়ান্টিটি, মাইনাস ডাব্লিউ নটটাকে একটা সি বলো, ওয়াই ইকুয়ালস টু এম এক্স মাইনাস সি গ্রাফ কেমন হয় সবার জানা আছে, এটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স মাইনাস সি গ্রাফটা এরকম হয়, রাইট না? এবার আমাকে বলতে হবে এখানকার কোথায় কি আছে না, ওয়াই ইকুয়ালস টু এম এক্স মাইনাস সি এর আমরা জানি এমটা হচ্ছে স্লোপ, থিটা যদি হয় ট্যান থিটা ইকুয়ালস টু কি হয়, ট্যান থিটা ইকুয়ালস টু তুমি জানো এম হয়, স্লোপ স্লোপ। আচ্ছা, আমি আপাতত গ্রাফটা বোঝাচ্ছি তোমাকে, সি কি হয়, সি হচ্ছে এই পয়েন্ট ইন্টারসেকশন, যেহেতু মাইনাস সি বলছো তাহলে সি এখানে যদি বলি। আচ্ছা, এবার আমাকে ইকুয়েশনে গিয়ে বলো, কে ম্যাক্স তো ঠিকই আছে, অসুবিধা নেই, এখানে বলো এইচটা, হ্যাঁ পিওরলি এম বলতে পারি, কে ম্যাক্স ভার্সাস, আচ্ছা কিসের ভার্সাস কিসের বলেছো, ফ্রিকোয়েন্সি ভার্সাস কে ম্যাক্স, তার যদি প্লট বলি তাহলে স্লোপটা কি, এমটা কোনটা এইচ, তাহলে কি বলবো ট্যান থিটা ইকুয়ালস টু, কিচ্ছু বলা দরকার নেই, এইচ বলো। ক্লিয়ার হয়েছে? চলো আরেকটা বলছি ওয়ার্ক ফাংশন, ওয়ার্ক ফাংশন তো জাস্ট সি, তাহলে ডাবল নট বলো না, এই ইকুয়েশন। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে এই ইকুয়েশনের গ্রাফ থেকে আমি স্লোপ বের করে এইচ এর ভ্যালু বের করে আনতে পারি, যদি এইচ তোমার ডিটারমাইন করতে হয় তাহলে কিন্তু আমি বলতে পারি যে এইচ বার করে আনতে পারি ফ্রম দ্য স্লোপ অফ দ্য কার্ভ। আর এখান থেকে ওয়ার্ক ফাংশন মেজার করতে পারি কোনটা, কে ম্যাক্স অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেকশন থেকে। ক্লিয়ার হয়েছে? আর এখান থেকে ফ্রিকোয়েন্সির যে মিনিমাম ভ্যালু রিকোয়ার্ড টু স্টার্ট দ্য ফটো ইলেকট্রিক এমিশন, টু স্টার্ট মিনস এর পরে এর থেকে গ্রেটার হলে পসিবল, নিউ এর ভ্যালু যদি গ্রেটার দেন হয় তবে এমিশন পসিবল, তাহলে তখনই কাইনেটিকের কথাটা আসবে, যে তখন ইলেকট্রনটা বেরিয়ে কিছু এনার্জি বেঁচে থাকবে মুভ করার মতো। গ্রাফটা বুঝে গেছো? চলো, আচ্ছা এই গ্রাফটা আরেকবার একটু রিপিট করবো, দরকার আছে পরে, আপাতত বুঝো, এইটুকু বুঝে গেছো? আচ্ছা, এবার আমি একটু ডিসকাস করছি কোন দিকে যাব, সাপোজ চলে যাচ্ছি এক্সপেরিমেন্টাল সেটআপে, পুরো ফেনোমেনা কি হয় কিভাবে আমরা এক্সপেরিমেন্টটা করি, এক্সপেরিমেন্টাল সেটআপটা দেখো, পুরো নেচার মানে ফটো ইলেকট্রিক এফেক্টের ভ্যারিয়েশন সব কিছু আমি এক্সপ্লেন করবো। এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন বলছি, ধরো আমি এখানে এক্সপেরিমেন্টটা করার জন্য কি করা হয় না, একটা গ্লাস মেড একটা ভ্যাকুয়াম চেম্বার ক্রিয়েট করা হয়, কি থাকে তাতে, কি বললাম এটা একটা ভ্যাকুয়াম চেম্বার, হয়েছে, দুটো প্লেট থাকে, এদিকে একটা প্লেট এদিকে একটা মেটাল প্লেট, অবভিয়াসলি মেটাল প্লেট, কিন্তু আমরা মাথায় রাখবো যেই মেটাল প্লেটটা থেকে ফটো ইলেকট্রিক এমিশন চাইছি সেটাকে এখানে রাখবো, ফটো সেন্সিটিভ বলা হয়, এই মেটালটাকে বলা হয় ফটো সেন্সিটিভ মানে লাইট সেন্সিটিভ মেটেরিয়াল, মানে যার ভালো এমিশনের টেন্ডেন্সি, কার ভালো এমিশনের টেন্ডেন্সি, যার ওয়ার্ক ফাংশন যত কম। আচ্ছা, তারা এইখানে একটা আর কিছু কিছু জায়গায় দেখবে এটা এখানে কোয়ার্টজ উইন্ডো দেওয়া হয়, মানে অ্যাকচুয়ালি নর্মাল সিল করা গ্লাস, তো সিল করা গ্লাসে কি হয়, ওই গ্রিন হাউস এফেক্ট তোমরা পড়েছিল না, যে গ্লাসের ভিতর দিয়ে ওয়েভলেন্থ পাল্টে যায় সামথিং সামথিং, এইখানে কিন্তু কোয়ার্টজ উইন্ডো রাখলে, কোয়ার্টজ গ্লাস রাখলে যে জায়গাটা লাইটটা ইনসিডেন্ট হবে সেইটা কিন্তু কোনো মতে লাইটটাকে চেঞ্জ হতে দেবে না, মানে একদম পিওরলি যেরকম ওয়েভলেন্থ আসছে সেরকমই এসে ইনসিডেন্ট হবে, মানে যে সোর্স থেকে যেরকম ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থে লাইট আসছে, ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হয় না, ওয়েভলেন্থটা পাল্টে যায়, এটা কিন্তু চেঞ্জ হবে না যদি কোয়ার্টজ উইন্ডো বলি, এটা কোয়ার্টজ উইন্ডো বলা হয়, এনিহাও এমনিও করতে পারো। আচ্ছা, একটা কথা বলি, এইখানে সিল করে রাখার মানে কি, পুরোটা ভ্যাকুয়াম চেম্বার কেন করলাম, তার কারণ হচ্ছে যদি কোনো ইলেকট্রন মুভ করে, আমি অবভিয়াসলি এই মেটাল সারফেসের উপর কি করলাম, একটা লাইট ইনসিডেন্ট করলাম, এটা লাইট সোর্স, একটা বাল্ব ভাবো, রাইট, এই বাল্ব থেকে যে লাইটটা এসে এর উপর ইনসিডেন্ট হবে সেখান থেকে ইলেকট্রন এমিটেড হবে, কিন্তু মাথায় রাখতে হবে যদি কোনো গ্যাস ফিল আপ চেম্বার হয় না, তাহলে গ্যাসিয়াস মলিকুলগুলো কীরকম সাইজের, মলিকুল এরকম সাইজের, সেখানে একটা ইলেকট্রন এরকম সাইজের, তাহলে ভাবো একটা ইলেকট্রন গিয়ে মলিকুলকে দেখে তো ভয় পেয়ে যাবে, ফ্রিলি মুভ করবে কি কোন দিকে, মানে একে ডিটেক্ট করার জন্য, এই ইলেকট্রনগুলোকে বোঝার জন্য ওরা যাতে ফ্রিলি মুভ করতে পারে, কোনোভাবে কলিশনে ইনভলভ না হয়ে যায়, মানে অ্যাটমস বা আদার কিছু যেন প্রেজেন্ট না থাকে, কারণ বুঝতেই পারছো এখানে অ্যাটম প্রেজেন্ট থাকা মানে ইলেকট্রন মুভ করতে চাইলেও ধাক্কা খেয়ে আটকে যাবে, তাহলে প্রপার মুভমেন্ট হবে না, সেই কারণে ভ্যাকুয়াম চেম্বার করা হয়।
ওকে, তো সেখানে কোনো গ্যাস থাকবে না, আমরা অলমোস্ট বলতে পারি 100% ভ্যাকুয়াম ক্রিয়েট করব। এবার বলছি এইটাকে কি করা হয় পুরো সেটআপে, আমি কি চাইছি বলো না, আমি দেখতে চাইছি ইলেকট্রনটা এমিটেড হচ্ছে কত ভালো ইলেকট্রন এমিট করাতে পারছি, কোন লাইট কত ভালো এমিট করছে ইলেকট্রনকে। তার জন্য আমি সেটআপটা কি করলাম না, একটা জিনিস ভাবো, এটাকে আমি কি করলাম, একটা অ্যামমিটার কানেক্ট করে দিলাম। কি বললাম না, মাইক্রো অ্যামমিটার। কেন মাইক্রো বললাম হঠাৎ করে, মাইক্রো কথাটা মানে কি, খুবই সেন্সিটিভ, খুব স্মল অ্যামাউন্টে কারেন্ট মেজার করতে পারে, 10⁶ অর্ডারে কারেন্ট মেজার করে আনতে পারে, 10⁻⁻⁶ অ্যাম্পিয়ার অর্ডারে কারেন্ট মেজার করতে পারে, রাইট? ওই কারণে, কারণ যতই আমরা বলছি এটা এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপার, যে খুবই অল্প অ্যামাউন্টের ইলেকট্রন এমিটেড হবে, যতই ভালো লাইট দাও ইলেকট্রন যে এমিটেড হবে তার জন্য যে কারেন্টের অর্ডার হবে সেটা কিন্তু এরকম মাইক্রো বা মানে 1 মাইক্রো অ্যাম্পিয়ার টু 10 মাইক্রো অ্যাম্পিয়ার বলতে পারো, এরকম অর্ডারে যদি বলি, মানে টিপিক্যালি যদি বলি, তাহলে আমি বলছি কোনো একটা মেটাল সারফেসের উপর যখন লাইট এসে ইনসিডেন্ট হলো ইলেকট্রন এমিটেড হবে। ইলেকট্রন এমিটেড হলে কি হবে, আচ্ছা এমনিতে বলো এই সেটআপ কি কারেন্ট ফ্লো করা উচিত? এটা ক্যাপাসিটির মতো হয়ে বসে আছে না, এখানে কারেন্ট ফ্লো করবে, অ্যামিটার লাগিয়ে দিলেও কিছু লাভ আছে না। আমরা এমনিতে বলবো যে কোনো মতেই কারেন্ট ফ্লো করতে পারবে না। তার কারণ কি, কারেন্ট ফ্লো কেন হবে, কোনো ইএমএফ নেই, কিছু নেই, ব্যাটারি নেই, কিছু নেই। আচ্ছা একটা কথা বলো তো, ব্যাটারি যদি আমি দিতামও তাও কি বলতে তুমি কারেন্ট ফ্লো করবে না? এখানে ইনফাইনাইট অ্যামাউন্টের রেজিস্ট্যান্স, আর টেন্স টু ইনফিনিটি, মাঝে যে স্পেসটা, সরি আর টেন্স টু ইনফিনিটি বলছি, ইনফাইনাইট অ্যামাউন্টের রেজিস্ট্যান্স অফার হয়ে আছে মাঝখানে, কারেন্ট ফ্লো করা পসিবল, ব্যাটারি এলেও পসিবল নয়। ক্লিয়ার? তাহলে সেখানে আমরা বলছি অদ্ভুত রকম একটা সার্কিট ক্লোজড হচ্ছে, অদ্ভুত একটা মেকানিজম। কিভাবে? আগে এটা বুঝতে পেরেছো যে এখানে সার্কিটটা কিন্তু ওপেন হয়ে আছে, কোনো মতেই কারেন্ট ফ্লো করা উচিত নয়। সার্কিটটাকে ক্লোজ কে করছে, আমি জাস্ট ব্যাটারি হেল্প নিচ্ছি, যে ব্যাটারি হেল্প নিলেও কিন্তু কারেন্ট ফ্লো হবে না যদি লাইটটাকে ইনসিডেন্ট না করি। তুমি বলবে লাইট ইনসিডেন্ট করলে কি ফারাক পড়বে? না, লাইট যখন ইনসিডেন্ট হবে অবভিয়াসলি ইলেকট্রন এমিটেড হবে ফ্রম দ্য মেটাল সারফেস। তুমি বলো ওই দিকেই সবসময় মুভ করবে না, ওইটা বলছি না, বাট এদিকে তো কিছু না কিছু ইলেকট্রন যাবে না, আর তারা অবভিয়াসলি ইলেকট্রনটা যদি এদিকে গিয়ে স্ট্রাইক করে তাহলে একটা সার্কিট ক্লোজড ব্যাপার হয়ে গেল না, পুরো একটা কানেক্ট করে দেওয়ার মতো। আমি বলছি না যে কানেক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট করেছি, কিন্তু ইলেকট্রন একটা ক্লোজ পাথে মুভ করতে স্টার্ট করবে, তখন কিন্তু একটা সার্কুলেশন স্টার্ট হবে অ্যান্ড কারেন্টটা ডিটেক্টেড হবে। ক্লিয়ার হয়েছে? তুমি এমনি ওয়েতে কিন্তু কোনো মতেই কোনো কারেন্ট পেতে পারো না। কেন? কোনো ওয়েই নেই তোমার কাছে ইলেকট্রনটা সার্কুলেট করানোর মতো। তাহলে সেখানে আমি বলতে পারি যে এক্সটার্নাল একটা লাইটের হেল্প নিয়ে কী করলাম, ইলেকট্রনটাকে এমিট করলাম, অদ্ভুতভাবে সেই ইলেকট্রনগুলো এমন ডিরেকশনে মুভ করতে স্টার্ট করলো, মানে অল ডিরেকশনে মুভ করবে, তাতে কিছু নাম্বার অফ ইলেকট্রন তো এদিকে মুভ করবে না, তোমার সার্কিটটা ক্লোজড হয়ে যাবে, কারেন্ট ফ্লো করতে স্টার্ট করবে, তাহলে একটা কারেন্ট ডিটেক্টেড হতে স্টার্ট করবে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি। আচ্ছা আমি যদি ভোল্টেজ না দিতাম তাহলে কি হতো? এটা দিলাম, তাহলে কারেন্ট ফ্লো করতে পারে? হ্যাঁ করতে পারে, একটু ব্যাপারটা ভেবে দেখতে হবে। যদি আমি ভোল্টেজ না দিই, তুমি তারপরেও বলবে যে এই মেটাল বডি থেকে যখন ইলেকট্রন এমিটেড হয়ে যাবে স্লাইটলি মেটালটা পজিটিভ, কারণ ইলেকট্রন দু একটা বেরিয়ে গেলেও যে পজিটিভিটি গেন হয়, নেগেটিভিটি চলে আসে এই প্লেটের জন্য, মানে এখানে যদি ইলেকট্রন এসে গ্যাদার্ড হয় লাইক বলি, সেটা খুব একটা বেশি অ্যামাউন্টে নয়। তারপরেও বলবো যে যখনই এই মেটাল বডি থেকে ইলেকট্রন এমিটেড হয়ে যাবে স্লাইটলি এটা পজিটিভলি আয়নাইজড হয়ে যাবে। যখন পজিটিভলি চার্জড হয়ে যাবে তাহলে আমি বলতে পারি এই পজিটিভিটিটা এইখানে ট্রান্সফার হয়ে যাবে, কারণ এখানে পজিটিভ মানে কি, এর টেন্ডেন্সি যে ইলেকট্রন কালেক্ট করা, কোথাও থেকে ইলেকট্রন নেওয়া, আর ইলেকট্রন নেওয়া মানে সে সব জায়গা থেকে ইলেকট্রন নেবে, কোথায়, যার সাথে কানেক্টেড আছে এখান থেকে, তাহলে এই প্লেটটাকে স্লাইটলি পজিটিভ বানিয়ে দেবে না ইলেকট্রন নিয়ে, কারণ এর যখন ইলেকট্রন ডেফিসিয়েন্সি হবে এমিট করে দিলে ইলেকট্রন এমিটেড হয়ে গেলে এটা যখন পজিটিভলি চার্জড আয়ন হয়ে মানে প্লেট হয়ে যাচ্ছে, লাইক হালকা স্লাইটলি, আমি বলছি না ব্যাটারি দিয়ে যেরকম পজিটিভ বানাই ওরকম নয়, স্লাইটলি যখন পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে আমি বলতে পারি ওটা কম্পেনসেট করানোর জন্য খুঁজে যার সাথে কানেক্টেড হবে তাকেই খুঁজে বেড়াবে, তার কাছেই যাবে, তাহলে এখান থেকে কিছুটা অ্যামাউন্টের ইলেকট্রন, কিছু নাম্বার অফ ইলেকট্রন কালেক্ট করে নেবে। তাতে কি হবে, এই বডিটা পজিটিভ হবে, তখন অটোমেটিক ওয়েতে এই যে ইলেকট্রনগুলো এমিটেড হয়ে, আমি বলছি না শুধু ওই দিকে যাবে, আরবিট্রারি ডিরেকশনে মুভ করছিল, তাদের মধ্যে কিছু নাম্বার অফ ইলেকট্রন অবভিয়াসলি কালেক্টেড হবে। বোঝা গেল কি? তাহলে তুমি ব্যাটারি না দিলেও কিন্তু এমিশন হলে লাইট যদি দাও তাহলে কিন্তু ও সার্কুলেট করে একটা স্লাইট কারেন্ট প্রডিউস করতে পারে উইথাউট ভোল্টেজ একটা কারেন্ট পেতে পারে বাই অ্যাপ্লাইং লাইট, কিন্তু কারেন্টের অ্যামাউন্টটা খুবই স্মল। এমনিতে প্র্যাকটিক্যালি ব্যাটারি হেল্প নিলেও কারেন্টের অর্ডারটা খুব স্মল হবে, কারণ এখানে ইলেকট্রনের যে পার্টিসিপেশনটা কোনো কন্ডাক্টারে যেরকম অর্ডারে হয়, যে নাম্বারে ইলেকট্রন পার্টিসিপেট করে, মানে তুমি যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট বলো তাহলে অফ দ্য অর্ডার অফ 10⁻19 নাম্বার অফ ইলেকট্রনকে পার্টিসিপেট করতে হবে পার সেকেন্ডে,
10⁻19 নাম্বার অফ ইলেকট্রন পাস করে যাবে পার সেকেন্ড, অনলি 1 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য। তাহলে বুঝতেই পারছো 10⁻19 নাম্বারটা কত বেশি। লাইট দিয়ে ওই রকম নাম্বারে কখনোই পসিবল না, মানে ওই রকম হিউজ অ্যামাউন্টে পসিবল নয়। যেই কারণে আমি বলছি যে যতই হোক তুমি ব্যাটারি দিলেও কিন্তু ওই কটা ইলেকট্রন দিয়েই তো করছো, কন্ডাক্টরের ভেতরে তো কারেন্ট ফ্লো করছে না, একটা পাথ ক্রিয়েট হচ্ছে, ক্লোজড পাথ ক্রিয়েট হচ্ছে বাই এমিটেড ইলেকট্রন। তাহলে এমিটেড ইলেকট্রন কটা আর হবে, লাইট দিয়ে তুমি আর কত পেতে পারো, ওইরকম অর্ডারে কখনো যেতে পারবে না। যেই কারণে আমরা বলছি এই পাথটা সার্কুলেট করছে, ক্লোজড হচ্ছে যখন তুমি বলছো কি, যখন এই ইলেকট্রনটা এমিটেড হচ্ছে। এই ইলেকট্রন নাম্বারটা কিরকম, খুবই স্মল, যে কারণে কারেন্টের ভ্যালুটা খুবই স্মল হবে। এবার কথাটা হচ্ছে যখনই তুমি ইলেকট্রন এমিটেড করে এখানে কালেক্ট করলে তখন কি হলো, ফার্স্ট থিং যেটা ইলেকট্রনটা ডিটেক্টেড হলো, কারেন্ট প্রডিউস হলো। আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, যখনই তুমি বলবে যে এইটা যতই বলো যে ইলেকট্রনগুলো এমিটেড হয়ে পজিটিভ স্লাইড পজিটিভ বডি হয়ে যাওয়ার জন্য কালেক্টেড হচ্ছে, তারপরেও আমি বলবো যে ওরা তো এতটা স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স ফিল হচ্ছে না যে যাতে করে বেরোচ্ছে ছুটে চলে যাচ্ছে, হবে না। তার জন্য কি হয় না, পুরো জায়গা জুড়ে ইলেকট্রন গ্যাদার্ড হয়ে যায় একটু বাদে, মানে ইলেকট্রন স্পেসে চার্জ হয়ে, মানে স্পেসটা পুরো চার্জ দিয়ে ফিল আপ হয়ে যায়, রাইট না, স্পেসটা চার্জ ফিল আপ হয়ে যায়, এমিটেড হয়ে যাচ্ছে, ইলেকট্রন এমিটেড হয়ে যাচ্ছে, বাট ভালো কালেক্টেড হচ্ছে না, মানে পুরো জায়গা জুড়ে ইলেকট্রন একটা মানে কি বলবো জ্যাম হয়ে গেছে পুরো জায়গায়। কিন্তু তার মধ্যেও আমি বলছি কিছু নাম্বার অফ ইলেকট্রন কালেক্টেড হচ্ছে, কিন্তু প্রসেসটা অতটা ফাস্ট নয় যে কটা কালেক্ট হচ্ছে, মানে যে কটা এমিটেড হচ্ছে সব কটা কালেক্ট হচ্ছে, খুব অল্প অল্প করে কালেক্ট হচ্ছে। ক্লিয়ার হলো? তাহলে আমি বললাম অটোমেটিক ওয়েতে উইথাউট এনি এক্সটার্নাল সোর্স, দ্যাট ইজ ব্যাটারি, উইথাউট ব্যাটারি আমি সার্কিটে একটা কারেন্ট পাবো, সেটা খুবই স্মল অ্যামাউন্টে। কেন বললাম না, ইলেকট্রন এমিটেড হয়ে দুটো মাঝে যে স্পেস, সেই স্পেসে যে চার্জ ইলেকট্রনগুলো, সেগুলো একটা জ্যাম লাইক ক্রিয়েট করেছে, মানে পুরো ইলেকট্রন ক্লাউড লাইক পুরো জায়গাটা ইয়ে হয়ে গেছে। তাহলে সেইখানে ইলেকট্রনটা যখন কালেক্ট হবে খুবই স্মল রেটে, বাট এমিটেড হয়ে যাচ্ছে বেশি রেটে, মানে যে রেটে এমিটেড হচ্ছে হয়তো সেই রেটে কালেক্টেড হচ্ছে না, তাহলে কিন্তু খুব স্মল অ্যামাউন্ট একটা কারেন্ট পেতে পারি, বাট খুব একটা ভালো নয় সেটা। ওকে, তাহলে এই ইলেকট্রনগুলোকে সরিয়ে নিলে আমি বলতে পারি যেই রেটে এমিটেড হবে, দেখো আমি এরপরে কিন্তু এমিশনটা আবার স্লো হয়ে যাবে বলবো, কারণ এখানে যখন দেখছি ইলেকট্রনগুলো প্রচুর ওর আশেপাশেই গ্যাদার হয়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রন বেরিয়ে যাবে কোথায়, বেরোতেই পারবে না, রাইট, আস্তে আস্তে প্রসেসটা স্লো হয়ে যাবে, এমিশনের প্রসেসটাও স্লো হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এখানে ইলেকট্রন পুরো এই জায়গাটা বলা স্পেস চার্জ, স্পেসে চার্জ এক্সিস্ট করাটাকে বলা স্পেস চার্জ। এনি টাইপ অফ ইলেকট্রোলাইসিসেও তোমরা দেখেছো যে স্পেসে চার্জ এক্সিস্ট করে, পুরো লিকুইড, মানে দুটো ইলেকট্রোডের মাঝে লাইক। আচ্ছা এখানে বলে রাখি বাই দ্য ওয়ে, আচ্ছা পরে বলছি, এটা বুঝেছো? তাহলে স্পেস চার্জগুলো এই কারেন্ট ফ্লোটাকে অপোজ করে রাখে, মানে অতটা ভালো কারেন্ট ফ্লো পাই না, ওই কারণে উইথাউট ভোল্টেজ একটা কারেন্ট লজিক্যালি পাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছেও, বাট ভেরি স্মল অ্যামাউন্টে কিছু এখানে চলে আসছে যারা, মানে পুরো জায়গাটা ইলেকট্রন দিয়ে অলমোস্ট ফিল আপ হয়ে গেছে, তো সেইখানে আমি বলছি কিছু নাম্বার অফ ইলেকট্রন এখানে কালেক্টেড হয়ে ঘুরে আসছে, বাট এখানে পুরো জায়গাটা একটা কমিউনিটি ক্রিয়েট হয়েছে, যে কারণে ইলেকট্রনগুলো মানে ওভারকাম করে যেতে পারছে না এখান দিয়ে যারা বেরোচ্ছে। ওকে, তো এবার কথাটা হলো, আমি যদি বেটার হয় যদি ভোল্টেজটা হেল্প করি, ভোল্টেজ সরি মাস্ট মাথায় রাখতে হবে ভোল্টেজ হেল্পিং। আচ্ছা এমনিতে ভাবো ভোল্টেজটা হেল্প করার ওয়ে তোমার কী হতে পারে, তুমি যদি বলো এই স্পেস চার্জগুলোকে রিমুভ করে দিয়ে যত ইলেকট্রন এমিটেড হচ্ছে তাকে হেল্প করা, মানে বেসিক্যালি সব ইলেকট্রনগুলোকে রাদার হেল্প করে টেনে নেওয়া। তার জন্য বেসিক কথা, এই প্লেটটা স্লাইড যে পজিটিভ ব্যাপারটা সেটা নেগলিজিবল বলতে পারো, তুমি যদি ব্যাটারি দিয়ে এটা করতে পারো না তাহলে অনেক বেটার হয়, এটা অনেক হাইলি পজিটিভ করা যায়। এই স্লাইড পজিটিভ ব্যাপারটা বইতে খুব একটা লেখা থাকে না, এটা নিয়ে বেশি মাথা ঘামাবে না। আমি বলছি ব্যাটারি দিয়ে যে পজিটিভিটিটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু অনেকটা বেশি এফেক্টিভ অ্যাজ কম্পেয়ার টু এই ইলেকট্রন লস টস সামথিং বলছি, ইলেকট্রন লসের জন্য যে পোলারিটি গেইন করেছিল সেটা খুব একটা বেশি কিছু নয়। এইগুলো ব্যাপারটা মাইন্ডে আর রাখবে না, এটা অটোমেটিক ওয়েতে ইলেকট্রন কালেকশনের একটা ফ্যাক্টর বলতে পারো, যে ওটাই হেল্প করছিল ওই কারণে কালেক্টেড হচ্ছে। কিন্তু যখন ব্যাটারি নিয়ে চলে এলাম, ব্যাটারি যখন কিনা হেল্প করতে স্টার্ট করলো তখন কিন্তু এই জিনিসটা আর অতটা ম্যাটার করলো, সরি এই পোলারিটিগুলো আগের যেটা বললাম সেটা কিন্তু আর অতটা হেল্প করছে না। চলো এবার যদি ব্যাটারি দিয়ে দাও তাহলে তো অবভিয়াসলি বেটার হবে। অ্যান্ড ব্যাটারিটাকে কীরকমভাবে কানেক্ট করলাম, অবভিয়াসলি যেখানে কালেক্টার যেটা কালেক্ট করবে এটাকে বলা হয় কালেক্টার নয়, এটা পোলারিটি জানো তো, পজিটিভ প্লেট যেটা সেটাকে বলা হয় কি অ্যানোড, নেগেটিভ প্লেট যেটা সেটাকে ক্যাথোড বলা হয়। তাহলে এটা কেমন প্লেট, পজিটিভ টার্মিনেশন কানেক্টেড, তাহলে অ্যানোড, এটা ক্যাথোড। তাহলে ক্যাথোড প্লেট আর অ্যানোড প্লেট কি বললাম, ক্যাথোডের রেসপেক্টে অ্যানোডটাকে হাই পোটেনশিয়াল রাখলাম, হাই আর পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল, রিলেটিভলি পোটেনশিয়াল অফ দ্য
অ্যানোড উইল বি হায়ার দেন দ্য পোটেনশিয়াল অফ ক্যাথোড। আচ্ছা এখানে বলি অ্যানোড কি করে, ইলেকট্রনগুলো কালেক্ট করে। অ্যানোডের কাজ কি না, ইলেকট্রন কালেক্ট করা, ওই কারণে কালেক্টারও বলা হয়, কালেক্টারও বলা হয়। চলো এবার আমি যদি বলি পোটেনশিয়াল যদি বেটার অ্যাপ্লাই করি তাহলে কি বলতে পারি না, পোটেনশিয়াল বেটার অ্যাপ্লাই করা মানে অবভিয়াসলি ইলেকট্রনগুলো আরও হেল্পফুল হবে, আরও বেটার ফ্লো হবে। চলো আমি একটা গ্রাফিক্যাল ওয়েতে তোমাকে দেখাই। আচ্ছা আমি একটা কথা বলে দিই ফার্স্টে, লাইটটাকে কোনো ওয়েতে আমি চেঞ্জ করছি না, লাইটটা একবার জ্বালিয়ে দিয়ে এসেছি, সুইচ অন করে দিয়েছি, আর হাত দিও না। এবার তুমি কি করছো না, এই ভোল্টেজটা যেটা ইউজ করছো সেটাকে একটু ভ্যারিং ভোল্টেজ নাও, মানে এখানে রিওস্টেট আছে লাইক ভাবো, যে কিনা ভোল্টেজটা চেঞ্জ করাতে পারে, মানে এর অ্যাপ্রোচে পোটেনশিয়ালটা ভ্যারি করাতে পারে। ওকে এবার আমি বললাম এই মাইক্রো অ্যাম্পিয়ারের যে কারেন্টটা ডিটেক্ট করছো, ইকুয়েশন এখন একটু পরে আসছি, আগে আপাতত ভ্যারিয়েশনটা বোঝো। এটা গ্রাফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বোর্ডসের জন্য। এইখানে আমরা দেখলাম যে গ্রাফিক্যালি তুমি প্লট করো তো, এদিকে ভোল্টেজ বলো, এদিকে নেগেটিভ আমি আপাতত রাখি না, ভোল্টেজ আর কারেন্ট বললাম। দেখো আমি ভোল্টেজ দিয়ে এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, সেই ভোল্টেজটা কিনা কারেন্টটাকে কন্ট্রোল করছে। এমনিতে একটা কারেন্ট পাচ্ছিলাম ঠিক আছে, কিন্তু এই ভোল্টেজটাই হেল্প করছে কারেন্টটাকে। তাহলে আমি দেখতে চাইছি যে আমার ভোল্টেজ বাড়িয়ে কারেন্টটা কি ওয়েতে ডিফার করছে বা বেটার রেজাল্ট কি পাচ্ছি কিনা। চলো ফার্স্টে আমি বলি ভোল্টেজ ভার্সাস কি বলবো, এটা বলবো কি, এটা কি বলবো, এটাকে অ্যানোড ভোল্টেজ বলতে পারো, অ্যানোড ভোল্টেজ, বা বলতে পারি ভোল্টেজ অফ অ্যানোড উইথ রেসপেক্ট টু ক্যাথোড, ক্যাথোডের রেসপেক্ট অ্যানোডের ভোল্টেজ। তাহলে আমি বলতে পারি এটা কি বলবো, এদিকে কি বলবো, ফোটো কারেন্ট, এটাকে আই বলছি, কতটা কারেন্ট ডিটেক্টেড হচ্ছে এই মাইক্রো অ্যাম্পিয়ার যেটা মেজার করছে। তাহলে আমাকে একটা কথা বলো, যখন ভোল্টেজটা ভালো অ্যাপ্লাই করছো, অ্যানোড ভোল্টেজটা মানে এটাকে যত পজিটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করছো। আচ্ছা এমনিতে বলি, তুমি যখন বলবে ভোল্টেজ দাওনি, তাতেও আমি বলেছিলাম উইথাউট অ্যাপ্লাইং ভোল্টেজ, ব্যাটারি না কানেক্ট করেও অল্প একটু কারেন্ট আমি তো পেয়েইছিলাম, রাইট না? তাহলে উইথাউট ভোল্টেজ একটা কারেন্ট আমরা পাচ্ছি, একটা মিনিমাম কারেন্ট পাচ্ছি উইথাউট ভোল্টেজ। কেন বললাম বুঝতে পেরেছো আশা করি, যে এমিটেড ইলেকট্রনগুলো এসেও তুমি বলবে এই পোলারিটি স্লাইড একটা পজিটিভ নেগেটিভ পোলারিটি ব্যাপার ক্রিয়েট হচ্ছে, যেটা কিনা কালেক্টেড হচ্ছে, সামথিং একটা সার্কুলেশন চলছে, বাট এই মাঝখানে স্পেস চার্জ জেনারেট হয়ে গেছে, গ্যাদার হয়ে গেছে, যেই কারণে ভালো সার্কুলেশন হচ্ছে না। সেইটাকে এখন আমি রিমুভ করার জন্য একটা ব্যাটারি হেল্প নিয়েছি। ব্যাটারি কি করছে না, ব্যাটারি এসে এই ইলেকট্রন এখানে যত গ্যাদার হয়েছিল তাদেরকে কালেক্ট করছে। তাহলে এখন একটু বেটার রেটে কালেক্টেড হচ্ছে ইলেকট্রনগুলো, ইটসেলফ অনেক কষ্ট করে এখানে পাশাপাশি পৌঁছে যারা কালেক্টেড হচ্ছিল, সেটা যেন আমি এটুকু কারেন্ট এমনিতে ফ্রিতে পাচ্ছিলাম উইথাউট ব্যাটারি। ইলেকট্রনগুলো এমনিতে একটু সার্কুলেট করছিল, এর পাশাপাশি যারা পৌঁছে গেছিল তারা কালেক্টেড হচ্ছিল। কিন্তু তুমি যেই বললে ভোল্টেজটা একটু বাড়ালে, মানে আমি এদিকে বলবো ভোল্টেজ পজিটিভ, মানে কি বলবো, অ্যানোড প্লেট ইজ অ্যাট হায়ার পোটেনশিয়াল অ্যাজ কম্পেয়ার টু ক্যাথোড প্লেট। তাহলে কতটা হায়ার দিয়েছো, একটু হায়ার করলে কি হবে না, যেই ভোল্টেজটা দিলে অবভিয়াসলি ইলেকট্রন আরও হেল্পফুল হবে, তাহলে আরও বেশি নাম্বারে ইলেকট্রন পার্টিসিপেট ইন দ্য সেন্স কালেক্টেড হচ্ছে অ্যানোড প্লেটে। তাহলে অ্যানোড প্লেটে যদি বেশি নাম্বার অফ ইলেকট্রন পৌঁছাতে পারে, তাহলে আমি এইখানে ডিটেকশনটা বেশি পাবো, সার্কুলেট করবে তোমরা, তাহলে কারেন্টটা বেড়ে গেল। তুমি কি বললে না, যেই আমি ভোল্টেজটা বাড়ালাম একটু কারেন্ট বেটার হলো, আগে এইখানে ছিল এই জিরো ভোল্টেজে কিন্তু কারেন্ট পাচ্ছিলাম, নিজে থেকে পাচ্ছিলাম। এবার আমি বলছি ভোল্টেজটা বাড়াতে কারেন্ট বাড়লো, ভোল্টেজটা বাড়াতে কারেন্ট বাড়লো, ভোল্টেজটা বাড়াতে কারেন্ট বাড়লো, ভোল্টেজটা আরও বাড়াতে কারেন্ট বাড়লো, এটা চলতে থাকবে, তুমি বাড়িয়েই যাবে আর কারেন্ট বাড়তে থাকবে, তাহলে ইনফাইনাইট হয়ে যাবে না, সেটা আমি বলছি না। আপাতত এইটুকু বোঝো যে যত ভোল্টেজ বাড়াচ্ছ ইলেকট্রন আরও বেশি নাম্বারে কালেক্টেড হচ্ছে, তাহলে আরও বেশি ফ্লো হচ্ছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, এবার যখন প্রসেসটা ডাইনামিক হয়ে যাবে না, ডাইনামিক মিন দ্য সেন্স আমি বলছি এখানে যত ইলেকট্রন ছিল সবগুলো কালেক্ট করছো, যত ফোর্স দিচ্ছ সব ইলেকট্রন ফটাফট চলে আসছে। একটা টাইম আসবে যখন সব ইলেকট্রন খালি, না প্রসেস এখানে চলছে, ইলেকট্রন এমিশন জেনারেশন প্রসেস চলছে, কিন্তু এখানে যখন ইলেকট্রন খালি হয়ে গেছে, তাহলে তুমি ম্যাক্স টু ম্যাক্স তোমার ভোল্টেজ অ্যাপ্লাই করে কি পেতে পারো। আচ্ছা কারেন্ট বলতে কি বলছো, চার্জ ফ্লো বাই টাইম, তো মানে কতগুলো নাম্বার অফ ইলেকট্রন দিয়ে বলবে, নাম্বার অফ ইলেকট্রন পার সেকেন্ড, এটা কি বলবো স্মল এন ই বলতে, নাম্বার অফ ইলেকট্রন পাস পার সেকেন্ড, নাম্বার অফ ইলেকট্রন পার সেকেন্ডের নাম্বার অফ ইলেকট্রন বলছো, সেটাই কারেন্ট বলছো তো। পার সেকেন্ডে নাম্বার অফ ইলেকট্রন ইন্টু ইলেকট্রন চার্জ বলে তো অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো পার সেকেন্ড। তাহলে পার সেকেন্ডে নাম্বার অফ ইলেকট্রন তুমি যদি বলো কত হাইস্ট পেতে পারো বলো দেখি। আরে বাবা ইলেকট্রন কে জেনারেট করছে, ইলেকট্রন কটা জেনারেট হবে ভোল্টেজ ডিসাইড করতে পারে না, ইলেকট্রন জেনারেটেড বাই দ্য ফোটনস। ইলেকট্রন আর জেনারেটেড বাই দ্য ফোটনস যদি বলি, তাহলে অবভিয়াসলি লাইট যদি চেঞ্জ ফার্স্ট থেকে না করো, একবারই হাত মানে রেখে দিয়ে চলে এসছো, তাহলে অবভিয়াসলি বলবো লাইটটা যদি না পাল্টাও, তাহলে আমি বলতে পারি যে ইলেকট্রন এমিশন তুমি কন্ট্রোল করতে পারো না।
ওই কটা ইলেকট্রনকে তুমি কালেক্ট করতে পারো ভালো, কিন্তু বেশি তুমি ভোল্টেজ বাড়িয়ে দিলে বলবে বেশি ইলেকট্রন আমি জেনারেট করছি না, এটা ঠিক নয়। আমি বলছিলাম এখানে ছিল, একটু ভোল্টেজ বাড়াতে হেল্পফুল হলো, কালেক্ট ভালো করলাম, কিন্তু এরপরে বলো সব কটা কালেক্ট হয়ে গেলেও এরপরে ভোল্টেজ যদি আরও বাড়াও, লাভ কিছু আছে কি? তুমি বলবে ম্যাক্স টু ম্যাক্স যে কটা ইলেকট্রন এমিটেড হচ্ছে, ম্যাক্স টু ম্যাক্স যে কটা ইলেকট্রন এমিটেড হচ্ছে সেই কটাই কালেক্ট করতে পারছো, তার থেকে গ্রেটার নাম্বার অফ ইলেকট্রন পাবে কোত্থেকে? তুমি পাবে না, পসিবল নয়। তাহলে আমি বলতে পারি তুমি এরকমভাবে ভোল্টেজ বাড়াতে 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 তুমি একটা জায়গায় আসবে যার বলবে এরপর আর ভোল্টেজ বাড়ালেও কারেন্ট বাড়ছে না। লজিকটা বোঝার চেষ্টা করি একটু। এরপরেও আমি ভোল্টেজ আর বাড়িয়ে কারেন্ট বাড়াতে পারছি না, কেন? লজিক কি না, কারেন্ট বাড়ছে না এই জন্যই নাম্বার অফ ইলেকট্রন এমিটেড কে কন্ট্রোল করে? লাইট কন্ট্রোল করে, লাইট পাল্টাওনি। তাহলে যে কটা ইলেকট্রন এমিট হচ্ছে তুমি ম্যাক্স টু ম্যাক্স ভোল্টেজ বাড়িয়ে সেই কটাকেই ইনস্ট্যান্ট কালেক্ট করতে পারো, পার সেকেন্ডে এতগুলো কালেক্ট করতে পারো, পার সেকেন্ডে এখান থেকে যে কটা এমিটেড হচ্ছে সেই কটাকেই কালেক্ট করতে পারো। তখন জ্যামের জন্য সবাই কালেক্টেড হচ্ছিল না, ভোল্টেজ বাড়াতে 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 তুমি বলছো সব খালি হয়ে গেছে রাস্তা, একদম যে কটা এমিটেড হচ্ছে সব কটা কালেক্টেড হচ্ছে। কিন্তু তুমি ভোল্টেজ বাড়িয়ে কি আরও বেশি এক্সপেক্ট করছো? ইম্পসিবল, হবে না। কারণ লাইট যে কটা এমিট করাচ্ছে তুমি তার বেশি এক্সপেক্ট করলেও পাবে কোথায়? তাহলে আমি বলতে পারি ম্যাক্স টু ম্যাক্স ওই কটা নাম্বার অফ ইলেকট্রন পেতে পারো, এটাকে আমরা বলবো স্যাচুরেট করে গেছে কারেন্ট। আর ভোল্টেজ বাড়িয়ে লাভ নেই, ভোল্টেজ বাড়িও না, বেকার। ভি নট আমরা বলছি, এটাকে কি বলবো? এই অ্যামাউন্টের কারেন্ট যেটা ফটো কারেন্ট বলছো এটাকে বলবো আই নট, এটা বলবো স্যাচুরেশন কারেন্ট। কি বললাম? স্যাচুরেশন কারেন্ট, মনে থাকবে, দেখে নাও, স্যাচুরেশন কারেন্ট। ক্লিয়ার হয়েছে? স্যাচুরেশন কারেন্ট কি বলতে পারি না, কোনো একটা পার্টিকুলার কন্ডিশন অফ লাইট। আমি এখনো বলছি না ক্লিয়ার করে যে কন্ডিশন অফ লাইট বলতে ব্যাপারটা কি হইতে লাইটকে নেক্সট মোমেন্টে যদি পাল্টাতে চাই তাহলে কেমন হবে সেটা আমি পরে আসবো। আপাতত পার্টিকুলার সিচুয়েশনে আমি বলতে পারি ভোল্টেজটা বাড়াতে 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 একটা টাইমে আসবে যে এরপরে ফার্দার ভোল্টেজ বাড়িয়েও কারেন্ট ইনক্রিজ করানো যাচ্ছে না, কারেন্টের ভ্যালু স্যাচুরেট করে গেছে। দ্যাট কন্ডিশন, দ্যাট ভ্যালু অফ কারেন্ট ইজ কল্ড স্যাচুরেশন কারেন্ট। ক্লিয়ার হয়ে গেছে? ইন্টারেস্টটা তো শেষ নেই, বেসিক্যালি এক্সপেরিমেন্ট করা হচ্ছে, মানে অল টাইপস অফ মানে পসিবিলিটি চেক করা হচ্ছে। এবার একটা জিনিস বলো যে এইখানে একটা জিনিস আমরা ওইদিকে চলে গেছিলাম যে ভোল্টেজ যখন জিরো করে দিয়েছিলাম তাতেও তুমি কিছু অ্যামাউন্টে কারেন্ট কালেক্ট করতে পারছিলে, কিছু অ্যামাউন্টে কারেন্ট ডিটেক্টেড হয়েছিল। কেন বললাম? ইটসেলফ কিছু ইলেকট্রন এসে পৌঁছে যাচ্ছে এই জ্যাম ট্যাম ওভারকাম করেও, কারণ এই প্লেটের কাছাকাছি কিছু হচ্ছে, সবাই আসতে পারছে না, বাট খুব কম নাম্বারে হলেও মানে তুমি ধরে নাও এখান থেকে বলছি এর কতগুলো, ধরো আমি বললাম লাস্ট মোমেন্টে তুমি কত করে সব কটাই কালেক্ট করে ফেলেছো, সব কটা ধরো 100 বললাম, তাতে হয়তো তুমি বলছো 40%, 30% অটোমেটিক্যালি পৌঁছেছে, লাইক এরকম যদি ভাবি। তাহলে একটা কথা বলো, ভোল্টেজ যদি আমি হেল্প করে এটা লাভ পেতে পারি তাহলে ভোল্টেজকে অপোজ করলে কেমন হতো? বললাম এইটাকে আমি নেগেটিভ প্লেট বানালাম, এটাকে পজিটিভ মানে ব্যাটারি, তাহলে আমি বলবো কি বললাম না, যদি কোনোভাবে কোনো কন্ডিশনে অ্যানোড প্লেটটাকে নেগেটিভ করি, অ্যানোড নামটা ওই কারণে জেনারেলি যেটা হওয়া উচিত যে অ্যানোডটা পজিটিভ হওয়া উচিত, কিন্তু রিভার্স পোলারিটি অ্যাপ্লাই করেছি, তাতে কি হচ্ছে না ইলেকট্রনগুলো যেইগুলো কিনা অটোমেটিক ওয়েতেও পৌঁছাচ্ছিল উইথাউট হেল্প এই নাম্বারে, এই 40% সাপোজ বলছি, সেটাও এখন অপোজড হয়ে যাচ্ছে, তার পক্ষেও ডিফিকাল্ট এখানে রিচ করা। তাহলে অবভিয়াসলি কারেন্ট ডিক্রিজ করে যাবে, তারপরেও বলবে এটার পোটেনশিয়াল ডিক্রিজ হলেও এখান থেকে ইলেকট্রনগুলো রিপেল করে করতে পাঠানোর চেষ্টা করছে, এদিকে ইলেকট্রন গ্যাদার্ড হয়ে গেছে, সব ইলেকট্রনগুলো জোর করে ঠেলছে ওইদিকে, এদিকে আবার নেগেটিভ প্লেট ওকে ঠেলছে, নেগেটিভ প্লেট আবার ওকে অ্যাকসেপ্ট করতে চাইছে না, আবার এদিকে ইলেকট্রনকে ক্লাউড যেটা ফর্ম হয়ে গেছে, যেটা স্পেস চার্জ বলছি, সেও তো ঠেলে পাঠানোর চেষ্টা করছে। তাহলে দুজনে কন্ট্রাডিকশন হবে না? তাহলে ইলেকট্রনগুলো কি করবে? বাধ্য হয়েও এর ফোর্স যদি বেশি কাজ করে কয়েকজন পৌঁছে যাচ্ছে এর নেগেটিভ, মানে যখন তুমি অল্প নেগেটিভ দিয়েছো, আবারও বলছি নেগেটিভটা অল্প একটুখানি অ্যাপ্লাই করেছো, দেখো এই নেগেটিভ প্লেটটা, মানে এটাকে পজিটিভ করেছো, এটা নেগেটিভ করেছো, এটাকে নেগেটিভ করা মানে কোনো একটা ইলেকট্রন এইদিকে ফোর্স হচ্ছে, আবার এই ইলেকট্রনগুলো ওইদিকে ঠেলছে, তা তার সিচুয়েশনটা কি? মাঝখানে পড়ে গেছে না, এদিক থেকে আসছে এদিকে, এবার দেখা গেল এদিকটা ফোর্সটা একটু বেশি, তাহলে কিছু নাম্বার অফ ইলেকট্রন এদিকে পৌঁছে যাচ্ছে, তখনও ভোল্টেজটা দিয়ে তুমি অপোজ করার পরেও, তাহলে আমি বলতে পারি হ্যাঁ, তবে কিন্তু অটোমেটিক্যালি যেটা যে কটা পৌঁছাচ্ছিল 40% ধরো, এখন তুমি বলতে পারো ওভারঅল 100%-এ 40% তো নয়, আরও কমে গেছে, কেমন ভোল্টেজ নেগেটিভ করতে আরও কমে গেল। তুমি বললে ভোল্টেজ আরও কমাতো, হ্যাঁ এখন আরও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, রাইট না? তুমি ভোল্টেজ যদি কমা নয়, ভোল্টেজ যদি আরও বাড়াও, আরও মোর নেগেটিভ করলে
তাহলে এই অপোজিং ফোর্সটা আরও স্ট্রং হবে। তাহলে এর এই যে ক্লাউড মানে স্পেস চার্জ যারা কিনা ঠেলে এদিকে পাঠানোর চেষ্টা করছিল, তারাও কিন্তু আস্তে 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 চাপে পড়ে যাচ্ছে, মানে আরও কমে যাচ্ছে, ভোল্টেজ আরও কমাও আরও কমছে, ভোল্টেজ আরও কমাও আরও কমছে, আর পসিবল হচ্ছে না, আর পসিবল হচ্ছে না। লাস্ট কথাটা মানে বোঝার চেষ্টা করো একটু, কি বলতে চাইছি। এইখানে এসে বললে আর কোনো ইলেকট্রনই রিচ করছে না, মানে এই যে স্পেস চার্জগুলো ঠেলে পাঠানোর চেষ্টা করছে, বুঝতে পারছো তো, যে হেল্প না করলে এখানে তো চার্জ গ্যাদার হয়ে যাবে, সেই চার্জগুলো ইলেকট্রন কিছু পাশের ইলেকট্রনগুলো প্লেটের দিকে ঠেলার চেষ্টা করছে, অবভিয়াসলি নেগেটিভ নেগেটিভ তো রিপালশন হবে। আবার এই প্লেট যেহেতু নেগেটিভ হয়ে গেছে, যেহেতু ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করছে নেগেটিভ প্লেট, তাহলে নেগেটিভ প্লেটও ইলেকট্রনকে ঠেলে অ্যাকসেপ্ট করতে চাইছে না, তাহলে মাঝখানে ইলেকট্রনগুলো চাপে পড়ে গেছে না। তুমি বলছো যে স্পেস চার্জের এফেক্ট একটু স্ট্রং ছিল, যেটা এর নেগেটিভটাকে ওভারকাম করেও ঢুকিয়ে দিয়েছে, তাতে কিছু ইলেকট্রন পাচ্ছিলাম, কিন্তু যত একে আরও স্ট্রং করছো আরও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ইলেকট্রন রিচিং কমে যাচ্ছে, একটা টাইম আসবে না এই স্পেস চার্জের পক্ষে আর পসিবল হচ্ছে না এই নেগেটিভিটিটাকে ওভারকাম করে জোর করে ঢুকিয়ে দাও, তখন আমরা বলছি আর ইম্পসিবল। আচ্ছা, আমি গ্রাফিক্যালি তো এই ব্যাপারটা দেখালাম, মানে পরপর করে দেখালাম বলে এই জিনিসটা এরকম হলো, কিন্তু যদি প্রপার ওয়েতে দেখাই ভ্যারিয়েশনটা আর একটু স্মুথ হওয়া উচিত, তোমরা যেরকমভাবে ড্র করবে সেটা একটু দেখিয়ে দিই। যে এটার ভ্যারিয়েশন যদি মোটামুটি বলি আমরা, ভোল্টেজ ভার্সেস কারেন্টের গ্রাফ যদি বলা হয়, তাহলে তুমি বলবে যে এই দিকে ভোল্টেজ, এদিকে কারেন্ট যদি বলি, তাহলে এক্স অ্যাক্সিসে অবভিয়াসলি আমি যেটাকে ডিরেক্ট কন্ট্রোল করতে পারি সেটা ভোল্টেজ, কারেন্ট হচ্ছে অবভিয়াসলি ফোটো কারেন্ট, এটা সেটা এরকম ওয়েতে ভ্যারি করবে। ভালো হচ্ছে না গ্রাফ? ক্লিয়ার হয়েছে না? এই ওয়েতে একটা ভ্যারিয়েশন পাবো, এনিহাও এরকম নেচার একটা ভ্যারিয়েশন দেখানোর চেষ্টা করবে। এটা একটু আর এই গ্রাফ হয় না কেন, সরি, একটা স্মুথনেস আনার চেষ্টা করছি আর কিছু লজিক আমি স্যাটিসফাই করার চেষ্টা করছি। ফার্স্ট মোটামুটি একটা আনতে পেরেছি, হয়েছে। এবার আমি বলি এইটাকে কি বললাম, লাস্ট পোটেনশিয়াল, মানে এর থেকে বেশি যদি নেগেটিভ দিয়ে দাও আর ইলেকট্রন, মানে এই ইলেকট্রন ক্লাউড যেটা আমি বলেছিলাম স্পেস চার্জগুলো আর পসিবল হচ্ছে না এর পক্ষে জোর করে পাঠানো, তাহলে আমি কি বলতে পারি এই পোটেনশিয়ালটা ইলেকট্রনকে স্টপ করে, অল টাইপস অফ ইলেকট্রনকে স্টপ করে দিতে পারে, কোনো ইলেকট্রনের পক্ষে আর রিচ করা পসিবল নয়। আচ্ছা তুমি একটা কথা বলো, এইখানে লাস্ট মোমেন্টে ধরো দু একটা, আমি বলছি সব মানে কন্ডিশন স্ট্রং করেছো আরো স্ট্রং করেছো, লাস্টেও এই জায়গাটা যে একটা দুটো ইলেকট্রন রিচ করছিল যার জন্য একটু কারেন্ট পাচ্ছিলে বলো, সেই আচ্ছা এদিকে ভোল্টেজের নেগেটিভ বলছো, এদিকে ভোল্টেজের পজিটিভ বলছে, এদিকে ভোল্টেজের নেগেটিভ বলছে, এটাকে বলা হয় পোটেনশিয়ালের নেগেটিভ সাইড, এটা মানে এটা অপোজিং পোটেনশিয়াল, এটা হেল্পিং পোটেনশিয়াল, এটা ফোটো কারেন্ট, এটা বলবো স্যাচুরেশন কারেন্ট, এটা আই নট স্যাচুরেশন কারেন্ট বলে দিয়েছি। আচ্ছা এবার একটা কথা বলো, যদি এটাকে আমি বলি এই মোমেন্টে, লাস্টের আগের মোমেন্টে জাস্ট বলছি যে একটা দুটো ইলেকট্রন পৌঁছাচ্ছিল, তখন অল্প একটু কারেন্ট ডিটেক্টেড হচ্ছিল, তুমি বলো এই ইলেকট্রনগুলো কোন টাইপের ইলেকট্রনের হওয়া উচিত, মানে কোন ইলেকট্রনের চান্স বেশি এখানে রিচ করার? না আমি বলেছি এখানে যতগুলো ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে এনার্জির কিন্তু ভ্যারিয়েশন আছে। আমরা এমিটেড ইলেকট্রনগুলোর মধ্যে বলছি খুব, মানে যেরকম এক্সাম্পল দিয়েছিলাম যে 0 থেকে যদি স্টার্ট করা যায় হাইয়েস্ট 2 ইভি হতে পারে, তাহলে সব টাইপ অফ ইলেকট্রন অ্যাভেলেবেল আছে তোমার কাছে, কিন্তু 0 থেকে স্টার্ট করে 2 ইভি পর্যন্ত অল টাইপস অফ এনার্জির ইলেকট্রন আছে। তাহলে আমি বলতে পারি যে চান্স বেশি কার, লাস্ট মোমেন্টেও জিতে যাচ্ছে মানে রিচ করে যাচ্ছে প্লেটে, কারা সবচেয়ে বেশি এনার্জেটিক ইলেকট্রন। তাহলে একদম হাইয়েস্ট এনার্জেটিক ইলেকট্রনটা লাস্ট মোমেন্টে থামলো, সেও আর পারলো না, যখন ভোল্টেজটা এতটা স্ট্রং হয়ে গেছে নেগেটিভ, ও তো মুভ করছে, মোশনটা স্ট্রং, মানে যে এদিকে মুভ করে যাচ্ছে র্যান্ডামলি এদিকে ওদিকে মুভ করছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে যে আরবিট্রারি ইলেকট্রনটা এদিকে চলে যাচ্ছে, সে কিন্তু সবচেয়ে বেশি প্রবাবিলিটি নিয়ে যাচ্ছে যে এখানে রিচ করতে, কিন্তু নেগেটিভ প্লেট ওকে থামিয়ে দিচ্ছে তারপরেও। তাহলে আমি বলতে পারি লাস্ট মোমেন্টে যে থামলো সে হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট এনার্জেটিক ইলেকট্রন। ক্লিয়ার হলো কি ব্যাপারটা? আর এইখানে আমরা বলবো যে এই পোটেনশিয়াল রিকোয়ার্ড টু স্টপ ইভেন দ্য ম্যাক্সিমাম এনার্জেটিক ইলেকট্রন। এই পোটেনশিয়ালটা কাকে থামালো? লাস্ট মোমেন্টে কে থামলো? সবচেয়ে বেশি এনার্জেটিক ইলেকট্রন এমিটেড ইলেকট্রনগুলোর মধ্যে। তাহলে আমি বলতে পারি এখানে
ম্যাক্সিমাম এনার্জেটিক ইলেকট্রনটাকে স্টপ করানোর জন্য যে রিকোয়ার্ড পোটেনশিয়াল সেটাকে বলছি স্টপিং পোটেনশিয়াল। তাহলে স্টপিং পোটেনশিয়াল বলে একটা হেডিং দিতে হবে। এখন কি বললাম? স্টপিং পোটেনশিয়াল। এর ডেফিনেশন কি বলবো? স্টপিং পোটেনশিয়াল ডেফিনেশন বলো না, আমি বলবো মিনিমাম ভ্যালু অফ নেগেটিভ পোটেনশিয়াল required to apply across the anode with respect to cathode. আবার বলছি, minimum value of negative potential required to apply across the anode plate with respect to the cathode plate. এর রেসপেক্টে একে যতটা নেগেটিভ পোটেনশিয়ালে মিনিমাম অ্যাপ্লাই করতে হবে, যতটা মিনিমাম পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে নেগেটিভ, এটা রেসপেক্টে এটাকে, যাতে করে so that even the maximum energetic electron can't reach to the anode plate বা photocurrent become zero. যেইটুকু মিনিমাম পোটেনশিয়াল নেগেটিভ অ্যাপ্লাই করবো অ্যাক্রস দ্য অ্যানোড উইথ রেসপেক্ট টু ক্যাথোড, যাতে করে ফটো কারেন্টটা স্টপ হয়ে যাবে, জাস্ট স্টপ করবে। দেখো এর থেকে আরও বেশি দিয়ে দিলে আর তো পসিবলই নয়, কিন্তু আমি জাস্ট বললাম যে নেগেটিভ -4 দিলাম, একটু আছে -5 দিলাম, অলমোস্ট জিরো এসছে, মানে ব্যাপারটা কি -1 দিলাম, একটু কমে গেল। ধরো আমি বললাম এখানে 5 মাইক্রো অ্যাম্পিয়ার ছিল, -4 দিলাম, -2 দিলাম, 5 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে কমে গিয়ে ওটা 2 মাইক্রো অ্যাম্পিয়ার হয়ে গেল। তুমি ওটা -2 করে -2 থেকে -4 করে দিলে, দেখলে ওটা 2 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে ওটা কমে 1 মাইক্রো অ্যাম্পিয়ার হয়ে গেল। আর একটু কমিয়ে দিলে, 4 ভোল্ট দিয়েছিলে -5 ভোল্ট দিয়ে দিলে, এখানে অলমোস্ট স্টপ। তাহলে আমি বলতে পারি -4 ভোল্টে জাস্ট স্টপ করলো, এর থেকে বেশি ভোল্টেজ দিলে তো আর পসিবলই নয়। তাহলে আমি জাস্ট যেই পোটেনশিয়ালে স্টপ করছি, তাহলে আমি বলছি মিনিমাম ভ্যালু অফ দ্য নেগেটিভ পোটেনশিয়াল টু বি অ্যাপ্লাইড অ্যাক্রস দ্য অ্যানোড উইথ রেসপেক্ট টু ক্যাথোড সো দ্যাট দ্য ফটো কারেন্ট বিকাম জাস্ট জিরো। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে একটা কথা বলো, এবার আমি স্টপিং পোটেনশিয়ালের ম্যাথমেটিক্যাল ফর্ম বলছি। ক্লিয়ার হয়ে গেছে? স্টপিং পোটেনশিয়ালটা কোথায় আমি গ্রাফিক্যালি প্লট করলাম। আচ্ছা, স্টপিং পোটেনশিয়ালটা এবার তোমাকে বোঝাই যে কিভাবে করছি। না, যদি আমি ওই পার্টিকুলার ইলেকট্রনের ব্যাপারে ডিসকাস করি, যে ইলেকট্রনটা কিনা জাস্ট স্টপ করলো, সে এখান থেকে একটা মোশন নিয়ে স্টার্ট করলো, এমিটেড ইলেকট্রন আমি বলছি, ওই পার্টিকুলার ইলেকট্রনের ব্যাপারে ডিসকাস হচ্ছে যে এখানে কিনা এই পয়েন্টে কে স্টপ করেছে না, মোস্ট এনার্জেটিক ইলেকট্রন। তাহলে এ আমি বলবো না কে ম্যাক্স নিয়ে বেরিয়েছিল, আর কে ম্যাক্স নিয়ে যখন বেরোবে তখন এইটাকে নেগেটিভ প্লেট করে দিয়েছো, এটাকে পজিটিভ প্লেট করছো, মানে ইলেকট্রনটা এগেইনস্ট পোটেনশিয়াল যাচ্ছে না, ইলেকট্রনটা কোন দিকে যায়? অলওয়েজ লোয়ার টু হায়ার পোটেনশিয়ালের দিকে যায়। তুমি নিয়ে যাচ্ছ কোথায়? উল্টো দিকে। তাহলে আমি বলতে পারি এর এনার্জি ডিক্রিজ, জিরো হয়ে যাবে, একটা টাইমে গিয়ে স্টপ করে গেল। তাহলে আমি বলতে পারি না যে ডেল কে কত, জাস্ট কে ম্যাক্স পুরোটা জিরো হয়ে গেল না, তাহলে পুরো কে ম্যাক্স হয়ে গেছে, যতটা এনার্জি ছিল পুরোটাই খেয়ে ফেলেছে কে পোটেনশিয়াল। তাহলে আমি বলতে পারি যে আমরা জানি চেঞ্জ ইন পোটেনশিয়াল আছে, এই যে ইলেকট্রন ভোল্টের ডেফিনেশন কি বলেছিলাম, যত পোটেনশিয়ালে মুভ করাবে, যত পোটেনশিয়াল ডিফারেন্সে মুভ করাবে, করসপন্ডিংলি ওয়ার্ক ডান হবে কত, কিউ ইন্টু ভি হয় না, সেটাই তো চেঞ্জিং কাইনেটিক এনার্জি। ইভি ডেফিনেশনে বলার সময় বলেছিলাম আগের ভিডিওতে। তাহলে আমি বলছি যতটা কাইনেটিক এনার্জি চেঞ্জ বা কাইনেটিক এনার্জি, সেটা ইকুয়ালস টু কি, কিউ ইন্টু ভি। তুমি বললে ই কতটা অপোজিং পোটেনশিয়াল না ভি নট, ওই সিচুয়েশনের পোটেনশিয়ালটা কি বলছো, লাস্ট যেখানে স্টপ করছে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ঠিক ইলেকট্রনও আর সাফিসিয়েন্ট নয় এখানে রিচ করার মতো। তাহলে আমি বলতে পারি এই পয়েন্টে এনার্জি কমতে যখন এরকম জায়গায় পৌঁছে গেছে, এনার্জিটা যত মুভ করছে তত এনার্জি কমছে, তাহলে সেখানে আমি বলছি যে ই ইন্টু ভি নট। অ্যাকচুয়ালি নেগেটিভ পোটেনশিয়াল, এটা স্টপিংয়ের নেগেটিভ ভ্যালু বলছি, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যেটা নেগেটিভ সাইডেই ভ্যালু বলছি, জাস্ট ম্যাগনিটিউড বলছি। তাহলে আমি বলতে পারি কে ম্যাক্স দ্যাট ইজ হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়ালস টু ই ভি নট। নতুন একটা ফরম্যাট পেয়ে গেছি, চেঞ্জ হবে, মডিফাইড, মানে মডিফাইড নয় অবভিয়াসলি, অল্টারনেটিভ আরও একটা ফর্ম পেলাম। কি লিখছি, এই যে এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড ফর্ম বলতে পারি, সব কমপ্লিকেটেড হয়ে গেছে, মানে সবগুলো ফর্ম আমি জেনে গেছি কি কি ওয়েতে এক্সপ্রেস করতে পারি। এনার্জিকে এইচ নিউ বলতে পারি, এটাতে বলতেই পারি, ওয়ার্ক ফাংশনটাকে এইচ নিউ নট বলতে পারি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এটাকে ইভি নট বলতে পারি। হ্যাঁ, আগে আর এটাও লিখতে পারো, এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু ইভি নট লিখতে পারো। ভি নট ইজ দ্য স্টপিং পোটেনশিয়াল ফর, কিসের উপর ডিপেন্ড করবে বলো? যদি আমি স্টপিং পোটেনশিয়ালের ব্যাপারে ডিসকাস করি, বলো স্টপিং পোটেনশিয়াল কিসের উপর ডিপেন্ড করে? ইন্ট্রোডাকশন তো দিলাম স্টপিং পোটেনশিয়াল, এখন আমাকে বলো স্টপিং পোটেনশিয়াল কিসের উপর ডিপেন্ড করবে? স্টপিং পোটেনশিয়াল আমি যদি ইভি নট লিখি, সেটাকে কি লিখতে পারি? ইভি নট লিখতে পারি এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, লিখতে পারি কি পারি না? আচ্ছা, এবার একটা কথা বলো, এই স্টপিং পোটেনশিয়ালটা এটা বুঝে গেছো, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়ালস টু ভি নট, লিখে দিচ্ছি, মুছে দিচ্ছি।
তাহলে আমাকে একটা কথা বলো, এই ইভি নট ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট যদি হয়, তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে পাল্টাবে কোন কোন কোয়ান্টিটি। এইটা ডাব্লিউ নট, এটাকে কনস্ট্যান্ট পাল্টানোর কথা ভেবোই না। হ্যাঁ অবভিয়াসলি পার্টিকুলার মেটালের জন্য এটা পাল্টে যেতে পারে, পাল্টাতে পারে যদি মেটাল পাল্টাও, রাইট না? ওয়ার্ক ফাংশন ফর এ পার্টিকুলার মেটাল, তাহলে মেটাল পাল্টালে এটা পাল্টাবে। আচ্ছা এইটা, হ্যাঁ এটা তো হামেশাই পাল্টাতে পারি, তাহলে এটাও পাল্টাতে পারি, এটাতেও পাল্টাতে পারি, এটাও পাল্টাতে পারি, এটাও পাল্টাতে পারি। এটা মানে কালার অফ লাইট পাল্টে দাও বা লাইটটাকে চেঞ্জ করে দাও, আর এটা মানে মেটালটাকে চেঞ্জ করে দাও। তাহলে সেই ওয়াইজ আমি বলতে পারি স্টপিং পোটেনশিয়ালটাও পাল্টাবে। তাহলে স্টপিং পোটেনশিয়াল ডিপেন্ডস অন এক নম্বর কি বলবো, ফ্রিকোয়েন্সি বা নেচার অফ ফোটন, ফ্রিকোয়েন্সি অফ ফোটন বা ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি অফ ফোটন, আর নেচার অফ দ্য মেটাল, নেচার অফ মেটালের উপর অবভিয়াসলি ডিপেন্ড করে, দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে স্টপিং পোটেনশিয়াল। ক্লিয়ার হয়েছে? চলো এবার আমি বলছি, আচ্ছা এখানে একটা গ্রাফ আমি বলেছিলাম আরেকবার গ্রাফটা প্লট করবো। এই গ্রাফটাকে আরেকবার প্লট করা যায় যদি স্টপিং পোটেনশিয়ালটা আমি বলছিলাম এটা কে ম্যাক্সের পার্ট থেকে এসছে, বুঝতে পারছো, ফিল করতে পারছো এই যে কে ম্যাক্সের জায়গায় রিপ্লেস করেছি। তাহলে এখান থেকে যদি আমি স্টপিং পোটেনশিয়াল ভার্সাস যদি আমি তোমাকে গ্রাফ বলতাম থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, মনে আছে আমি এটাকে কে ম্যাক্স বলেছিলাম, একই গ্রাফ বলছি, এটাকে কে ম্যাক্স বলেছিলাম, এরকম একটা গ্রাফ করেছিলাম না? এক্স্যাক্টলি সেম জিনিসটাই করবো আমি, একটু ওয়াই মাইনাস এম এক্স ফর্মেটে তোমাকে দেখিয়ে দিই, বুঝতে পারবে। এটা ভি নট ইকুয়ালস টু কত লিখতে পারি, এইচ নিউ বাই ই মাইনাস ডাব্লিউ নট বাই ই বা এইচ নিউ নট বাই ই। এটা আবার কনস্ট্যান্ট কোয়ান্টিটি ফর পার্টিকুলার মেটাল, আবার বলছি ফর পার্টিকুলার মেটাল এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, এইখানে এইচ বাই ই লিখে নিতে পারি, কারণ এইচ বাই ই পাল্টাবে না, নিউটা পাল্টাবে, ভি নট পাল্টাবে করেসপন্ডিংলি। যত নিউ পাল্টাবে তত বেশি এনার্জি দেবে, ভালো প্রশ্ন। যত বেশি নিউ দেবে তত নিউ বেশি দেবে তত ফোটন বেশি এনার্জি প্রোভাইড করলো। বেশি এনার্জি প্রোভাইড করলো মানে যে ইলেকট্রনটা ইজেক্টেড হলো তারও এনার্জি বাড়লো, মানে বেশি এনার্জেটিক ইলেকট্রন বেরোলো, আর যত বেশি এনার্জেটিক ইলেকট্রন বেরোলো তাকে স্টপ করার জন্য বেশি পোটেনশিয়াল রিকোয়ার্ড। তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি যে যত ফ্রিকোয়েন্সি বাড়াবো এইটুকু তো মিনিমাম তোমাকে ওয়েস্ট করতেই হবে, তারপরে বেঁচে থাকা এনার্জিটা স্টপিং পোটেনশিয়াল মেজার করবো, কারণ কাইনেটিক এনার্জি যত বেশি স্টপিং পোটেনশিয়াল সেই ওয়াইজ বেশি। তুমি তো বলেই দিয়েছো হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার দ্যাট ইজ কে ম্যাক্স, ভি এম স্কোয়ার ইকুয়ালস টু কে ম্যাক্স, আর কে ম্যাক্স ইকুয়ালস টু কি বলেছো, ইভি নট। তাহলে আমি বলতে পারি যে ভি নট যে কোয়ান্টিটিটা বলছো স্টপিং পোটেনশিয়াল সেটা এইটার সঙ্গে প্রপোর্শনালি, বাট আগে একটা সি কনস্ট্যান্ট। আমি এবার বলো এই গ্রাফ যদি এটাকে ওয়াই অ্যাক্সিস বলো, কে ম্যাক্স না বলে আমি যদি ভি নট বলি, স্টপিং পোটেনশিয়াল ভার্সাস ফ্রিকোয়েন্সি অ্যাজ ইউজুয়াল, এটাকে আমি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলবো, আর এটাকে কত লিখবো বলো, এইচ নিউ নট বাই ই। তাহলে এইখানে ইন্টারসেপশন থেকে কি পাবো, ইন্টারসেপ্ট যেখানে সেটা কি পাবো, এইচ নিউ নট বাই ই। স্লোপ থেকে কি পাবো বলো, স্লোপ থেকে এবার বলো এই গ্রাফের এটাকে ওয়াই বলছো, এটাকে এম বলছো, এটাকে সি বলছো। এম কত, ট্যান থিটা ইকুয়ালস টু বলো, ট্যান থিটা ইকুয়ালস টু তুমি এম বলো, এম ইকুয়ালস টু কি লেখো, এইচ বাই ই। তাহলে আমি বলতে পারি এই গ্রাফ থেকে আবার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডিটারমাইন করতে পারি। আগেটাও বলেছিলাম প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট স্লোপ, জাস্ট প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট মানে স্লোপ ইকুয়ালস টু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। কিন্তু কে ম্যাক্সটার তো প্লট করাটা একটু ডিফিকাল্ট, কারণ ইলেকট্রনের কাইনেটিক এনার্জি তো তুমি আর ডিটেক্ট করতে পারো না। পোটেনশিয়াল আমি দিতে পারি যে কত পোটেনশিয়ালে থামলো, হ্যাঁ ঠিক আছে এটা, ওই কারণে কে ম্যাক্সটা যতটা ডিরেক্ট কোয়ান্টিটি তার থেকে রাদার ভি নটটা মোর মানে ডিরেক্টলি রিলেট করা যায়, এক্সপেরিমেন্টালি ওটাকে ডিটেক্ট করা যায়। ওই কারণে আমি বলতে পারি যে তুমি যদি প্লট বলো তাহলে এইটার ক্ষেত্রে আমি বলতে পারি নিউ নট এই গ্রাফটা প্লট করা হয় কনভেনশনালি বেশি, যেই কারণে আমি যদি বলি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা স্লোপ, এই স্লোপ থেকে কি পাবো না, স্লোপ থেকে পাবো এইচ বাই ই। তাহলে আমি এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট পেতে পারি ই টাইমস অফ স্লোপ, ই টাইমস অফ স্লোপ করলে আমি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট পেতে পারি। এটা এক্সপেরিমেন্টাল একটা ভ্যালু ডিটারমাইন করা যায় ফটোইলেকট্রিক এফেক্ট থেকে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ফটোইলেকট্রিকের মানে এক্সপেরিমেন্ট থেকে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডিটারমাইন করার ওয়ে। মনে রাখতে হবে যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কী করে ডিটারমাইন করতে পারি না, এরকমভাবে প্ল্যাঙ্ক স্লোপ অফ ভি নট ভার্সাস ই গ্রাফ, স্লোপ অফ স্টপিং পোটেনশিয়াল ভার্সাস ইনসিডেন্ট ফোটন ফ্রিকোয়েন্সি graph gives a straight line making an angle theta with the frequency axis, and that theta will give slope tan theta equals to h by e, then h equals to e into tan theta. বুঝে গেছো, e into tan theta.
হয়ে গেছে। চলো মুছে দিচ্ছি। এটা একটা গ্রাফ হলো। আচ্ছা একটা কথা বলি, যদি আমি মেটাল পাল্টাতাম তাহলে কি পাল্টাতো? মেটাল পাল্টালে কি হতো? না মেটাল পাল্টালে তুমি বলতে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি পাল্টাতো। আচ্ছা এইচ বাই ই, এই যে লাইনটা বলছো, এই যে লাইনটা আমি বলছি, এইচ বাই ই কোয়ান্টিটিটা কি পাল্টাবে মেটালের জন্য কোনো ফ্রিকোয়েন্সির জন্য? না। তাহলে স্লোপটা কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট মানে তো কনস্ট্যান্ট। স্লোপটা বললাম ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য কনস্ট্যান্ট হবে। তাহলে আমি বললাম তোমাকে দুটো মেটাল দিয়ে এক্সপেরিমেন্টটা আলাদা আলাদা করে করতে বললাম, তুমি কি বলবে দুটোতে কি কি ডিফার করবে? আমি বললাম মেটাল 1, আমি বললাম মেটাল 2। মেটাল 1 আর মেটাল 2 এর মধ্যে স্লোপ আমার সেম রাখতেই হবে, মাস্ট রাখতে হবে, কারণ ইকুয়েশন বলেই দিয়েছে যে স্লোপটা কি দেয়, স্লোপ ইকুয়ালস টু ট্যান থিটা ইকুয়ালস টু কিনা এইচ বাই ই। তাহলে এটা কোনোভাবে হাত দিতে পারো না তুমি। স্লোপটা ফ্রিকোয়েন্সি, স্টপিং পোটেনশিয়াল, মেটাল নেচার ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এবার একটা কথা বলো, ইন্টারসেপ্ট যেটা কোথায় পেয়েছো? ইন্টারসেপশন কোথায়? এখানে, এখানে একটা, এখানে একটা। তাহলে কি পাবো? তুমি বললে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি 1, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি 2। অবভিয়াসলি আমি বলেছিলাম থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কিসের উপর ডিপেন্ড করে? মেটালের নেচারের উপর। কোনো মেটালের ওয়ার্ক ফাংশন কম, কোনো মেটালের ওয়ার্ক ফাংশন কম মানে কি কম ফ্রিকোয়েন্সি থেকেই স্টার্ট হয়ে যায়। তাহলে আমি বলতে পারি মেটালের ওয়ার্ক ফাংশন কম মানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কম হবে, মেটালের ওয়ার্ক ফাংশন বেশি। তাহলে আমি কি বলতে পারি? এটা মোর সেন্সিটিভ, এটা বলবো মোর ফটো সেন্সিটিভ। কেন? কম ফ্রিকোয়েন্সিতে কাজ শুরু হয়ে যায়, তাহলে মোর ফটো সেন্সিটিভ বলবো। এটা লেস সেন্সিটিভ। অ্যান্ড ওয়ার্ক ফাংশনটা এখান থেকে যদি বলি, তাহলে এখান থেকে যদি ওয়ার্ক ফাংশন বলি, তাহলে আমি বলতে পারি যদি এইটাকে বলি মোর ফটো সেন্সিটিভ, তাহলে ওয়ার্ক ফাংশনটা এখান থেকে পাবো WH01/E, আর এক্ষেত্রে H/2/E। এটা ওয়ার্ক ফাংশন ফর 2, ওয়ার্ক ফাংশন ফর মেটাল 1, W01, W02 বলো। দুটো মেটালের ডিফারেন্ট ওয়ার্ক ফাংশন, তো দুটো ইন্টারসেপ্ট অ্যান্ড স্লোপটা সেম থাকবে। মাস্ট মাথায় রাখতে হবে যে দুটো মেটালের জন্য সেম ওয়েতে এক্সপেরিমেন্টটা যদি প্রসিড করো, ফর ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি করসপন্ডিং ডিফারেন্ট স্টপিং পোটেনশিয়াল, গ্রাফ উইল বি প্যারালাল, মিনস সেম স্লোপ, বাট ইন্টারসেপ্টগুলো ডিফারেন্ট হবে অ্যান্ড থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিগুলো করসপন্ডিংলি ডিফারেন্ট হবে। আর যার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কম মানে কম ফ্রিকোয়েন্সিতে স্টার্ট হয়ে যায়, মানে কম এনার্জি দিয়েই স্টার্ট হয়, ওয়ার্ক ফাংশন কম, ওয়ার্ক ফাংশন কম মানে বেশি সেন্সিটিভ, ফটো সেন্সিটিভ। চলো, এটা একটা অল্টারনেটিভ ফর্ম পেলাম। অল্টারনেটিভ ফর্ম পরপর যেগুলো লিখছি সবই অল্টারনেটিভ ফর্ম অফ আইনস্টাইন ইকুয়েশন। চলো এবার আমি যদি বলি তোমাকে, সাপোজ এটা একটা গ্রাফ হলো, এটা ইম্পর্টেন্ট গ্রাফ, এর স্লোপ কি দেয়, কোথায় ইন্টারসেক্ট করে, কি হয়, সবই জানতে আসে। আচ্ছা এবার এই গ্রাফের ব্যাপারে একটু ডিসকাস করার আছে। তুমি বলেছিলে যে এই যে সেট আপে ছিল আমাদের, সরি এই যে সেট আপ, এই সেট আপে তুমি লাইটটা ইনসিডেন্ট করেছিলে কোথায়? এখান থেকে লাইট ইনসিডেন্ট করেছিলে মেটাল সারফেসটার উপর, দিয়ে লাইট ইনসিডেন্ট করার জন্য ফোটনগুলো এমিটেড হয়ে এখানে কালেক্টেড হয়ে গেছিল। তুমি বলেছিলে এখানে ব্যাটারি কানেক্ট করেছিলে, রাইট? এই বাল্বটার ব্যাপারে একটু ডিসকাশন আছে এখন। আচ্ছা ফার্স্টে আমাকে বলো, আচ্ছা আমি এমনিতেই বলছি, তুমি এই জায়গাটা নিয়ে চলে যাও, এমনিতে বলো, আমি পরে এক্সপেরিমেন্টাল সেট আপে পরে যাচ্ছি। তুমি আগে বলো, আমি যদি বলতাম এই লাইটটার উপর বেশি ইন্টেন্সিটি লাইট ফেলছি, লাইটের কনসেপ্টটা আগে তোমাকে বলি, যে একটা লাইট যদি কোনো মেটাল সারফেসের উপর ইনসিডেন্ট হয়, কোনো মেটাল সারফেসের উপর লাইট যদি ইনসিডেন্ট হয়, তাহলে ফটো ইলেকট্রন এমিটেড হবে। যে এমিটেড ইলেকট্রন সেগুলোকে ফটো ইলেকট্রন বলছি, যেহেতু লাইট দিয়ে এমিটেড ইলেকট্রন বলছি। কালি একটু বলি। আচ্ছা এখানে আবার লাইটের প্রপার্টির ব্যাপারে একটু ডিসকাস করার আছে। যদি বলি লাইটটা ব্রাইটনেস বাড়াবো, তাহলে কি বোঝাবো? লাইটের ব্রাইটনেস বলতে বুঝে নাও, ব্রাইটনেস, ব্রাইটনেস বলতে কি বোঝায় না, মোর ব্রাইটনেস লাইট মিনস এটা বুঝবো কি লাইটের ইন্টেন্সিটি হাই, হাই ইন্টেন্সিটি, এটা তো বুঝি হাই ইন্টেন্সিটি। কিন্তু ফোটনের টার্মে এটাকে কি বলবো না, ফোটনের টার্মে আমি ক্লিয়ারলি বলতে পারি যে হাই ইন্টেন্সিটি ব্রাইটনেস হাই, ব্রাইটনেস হাই মানে হাই ইন্টেন্সিটি। আর এটা মিন করে, কথাটা ক্লিয়ারলি মাথায় ঢুকিয়ে নাও, আমি আগেও বলেছিলাম যে হাই ইন্টেন্সিটি বলতে মোর নাম্বার অফ ফোটন, মোর নাম্বার অফ ফোটন অফ সেম এনার্জি। ক্লিয়ার হয়েছে? যদি তুমি বলো ব্রাইটনেস বাড়ালে, ব্রাইটনেস বলতে আমি বললাম ইন্টেন্সিটি বাড়ালাম। যদি ইন্টেন্সিটি অফ লাইট ইনক্রিজ করে,
if the intensity of light increases, then the number of photon emitted will increase. Number of photon emitted per second will increase. That means frequency, আচ্ছা ফ্রিকোয়েন্সির ব্যাপারে এখনো বলিনি, তাহলে এইটুকু বলতে পারি ইন্টেন্সিটি যদি বলা হয়, ইন্টেন্সিটি হাই মিনস মোর নাম্বার অফ ফোটন এমিটেড পার সেকেন্ড, বাট এনার্জি অফ ইচ ফোটন উইল রিমেইন সেম। মানে কম ইন্টেন্সিটিতে যে এনার্জি পেতে ফোটনের, একটা ফোটনের, বেশি ইন্টেন্সিটিতেও সেম এনার্জি ফোটন পাচ্ছ। ডিফারেন্স কোথায়? বেশি ইন্টেন্সিটিতে বেশি নাম্বার অফ ফোটন পাচ্ছ। তাহলে আমি বলতে পারি নাম্বার অফ ফোটন অনলি ডিপেন্ডস অন ইন্টেন্সিটি, এনার্জি অফ ফোটন। এবার আমি আসি, সেটা আমি বলছি ফ্রিকোয়েন্সি অফ লাইট। ফ্রিকোয়েন্সি মানে আমি যদি বলি কি বলবো, ইন্টেন্সিটি বেশি করলাম বাট ফ্রিকোয়েন্সি আনসার রাখলাম। আচ্ছা ফ্রিকোয়েন্সি ব্যাপারটা আমি ডিরেক্ট রিলেটেবল কোয়ান্টিটি বলি না, ডিরেক্টলি রিলেট করা যায় এরকম কোয়ান্টিটি হচ্ছে কালার, और যেটা তুমি ওয়েভলেন্থ বলছো যেরকমভাবে বলো ওয়েভলেন্থ সেম হওয়া মানে ফ্রিকোয়েন্সি সেম হওয়া। তাহলে আমি যদি ইন্টেন্সিটি ডিফার করাই বাট কালার সেম রাখি, মানে ধরো একটা বাল্ব, ইয়েলো কালার একটা বাল্ব, রেড কালার একটা বাল্ব, একটা বাল্ব জ্বলছে, তাকে শুধু ব্রাইটনেস বাড়াচ্ছ, বেশি ভোল্টেজ দিয়ে দিচ্ছ, তো ব্রাইটলি গ্লো করছে, রাইট? তোমার যদি বলে 50 ওয়াটের একটা ইয়েলো কালারের বাল্ব, 100 ওয়াটের একটা ইয়েলো কালারের বাল্ব, দুটো ডিফারেন্স কোথায়? না 100 ওয়াট 50 ওয়াট মানে দুজনে ওয়াটেজের ডিফারেন্স আছে। যত বেশি ওয়াটেজ হবে তত ব্রাইটলি গ্লো করবে মানে দুজনের নাম্বার অফ ফোটন ডিফারেন্ট হবে। 50 ওয়াটের বাল্বে পার সেকেন্ডে যতগুলো ফোটন এমিটেড হবে, 100 ওয়াটের বাল্বে পার সেকেন্ডে তার ডাবল ফোটন এমিটেড হবে। কিন্তু কথাটা মাথায় রাখতে হবে যে যদি বলা হয় ইয়েলো কালার দুটোরই, তাহলে কিন্তু প্রতিটা ফোটন মানে এই 50 ওয়াটের বাল্ব থেকে এমিটেড একটা ফোটন, আবার 100 ওয়াট থেকে এমিটেড একটা ফোটন অ্যানালাইজ করে দেখবো দুটো ফোটনে কিন্তু এনার্জি সেম। কিসের উপর ডিপেন্ড করলো? তাহলে কালার অফ লাইট। और আরও ডিটেলে বলি এখানে মেজারেবল কোয়ান্টিটি বলতে ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ। তাহলে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ এই দুটো কিন্তু কি ডিসাইড করে? এনার্জি অফ ইচ ফোটন ডিসাইড করে। ব্রাইটনেস আর ইন্টেন্সিটি কি ডিসাইড করে? নাম্বার অফ ফোটন এমিটেড পার সেকেন্ড। যত বেশি ইন্টেন্স লাইট তত বেশি নাম্বার অফ ফোটন, এনার্জি পাল্টাবে না। বেশি ইন্টেন্স করে দেওয়া মানে ফোটনগুলো সেম এনার্জেটিক বাট বেশি নাম্বার এমিটেড। যদি আমি বলি ফ্রিকোয়েন্সি হাই মানে কি বলবো? এনার্জি অফ ইচ ফোটন উইল বি হাই। এনার্জি অফ ইচ ফোটন উইল অলসো রাইজেস। ক্লিয়ার হয়েছে? বাট যদি ফ্রিকোয়েন্সি বাড়াও তাতে কিন্তু আমি বলবো সেম ইন্টেন্সিটি যদি রেখে দিই, সেম ইন্টেন্সিটির ফ্রিকোয়েন্সি বাড়ালে কিন্তু এনার্জি অফ ইচ ফোটন বাড়বে, বাট ইন্টেন্সিটি যতক্ষণ না বাড়াচ্ছ নাম্বার অফ ফোটন এমিটেড বাড়াবে না। একদম পিওরলি বলতে পারি নাম্বার অফ ফোটন এমিটেড ডিপেন্ডস অন ইন্টেন্সিটি অফ লাইট, number of photon emitted depends on intensity of light, more intense light, more number of photon emitted per second, but frequency of light depends on মানে energy of each photon depends on frequency of light, not depends on intensity. ক্লিয়ার হয়েছে? তাহলে একটা কথা আমাকে এবার বলো, যদি আমি এই যে এক্সপেরিমেন্টাল পুরো অবজারভেশনটা দেখলে এতক্ষণ একটা জিনিস দেখিয়েছিলাম তো, পুরো ভ্যারিয়েশন ভোল্টেজ বাড়িয়ে করসপন্ডিং কারেন্ট আমি ডিটেক্ট করলাম। এখন আমি কি করলাম? ভোল্টেজটা যা করছিলে সব সেটা ওই একইভাবে পুরো ভোল্টেজ বাড়িয়ে কমিয়ে সব পুরো অবজারভেশন করবে। আমি একবার ধরো একটা ইয়েলো কালারের লাইট নিয়ে কাজ করলাম, আমি বললাম এই লাইটটাকে আরো মোর ব্রাইট করে দিলাম, বাস লাইটটা চেঞ্জ করলাম না, লাইটের ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। লাইট চেঞ্জ করলাম না বলতে আমি কি রাখলাম? তাহলে আমি বললাম সেম ফ্রিকোয়েন্সি বাট ডিফারেন্ট কি ওয়েভলেন্থ, না সরি ডিফারেন্ট ইন্টেন্সিটি। তুমি আমাকে বলো বেশি ইন্টেন্স সেম ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝাবো? না সেম ফ্রিকোয়েন্সি বলতে বলবো এনার্জি অফ ইচ ফোটন সেম। আর যদি আমি বলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি বলতে কি বলবো? সেম ফ্রিকোয়েন্সি বলে এনার্জি অফ ইচ ফোটন সেম। এবার আমি যদি বলি ডিফারেন্ট ইন্টেন্সিটি, এটা মিন করছে ইন্টেন্সিটি বেশি হাই মানে কি? ইন্টেন্সিটি বেশি করা মানে বেশি ইন্টেন্স লাইট মানে মোর নাম্বার অফ ফোটন এমিটেড। আচ্ছা মোর নাম্বার অফ ফোটন যদি এসে পড়ে তাহলে মোর নাম্বার অফ ইলেকট্রন এমিটেড।
ক্লিয়ার হয়েছে না? বেশি নাম্বার অফ ইলেকট্রন এমিটেড হওয়া মানে কি না, তুমি যদি সবকটা কালেক্ট করতে পারো ভালো কারেন্ট পাবে। তাহলে সবকটা কালেক্টেড হয় কখন না, যখন আমরা স্যাচুরেশন কারেন্ট বলি। স্যাচুরেশন কারেন্টে বলি না সবকটা ইলেকট্রন ডিটেক্টেড হয়ে যায়। তাহলে আমি বলতে পারি স্যাচুরেশন কারেন্টে বোঝা যাবে যে কত ইলেকট্রন তোমার এমিটেড হচ্ছে, কারণ এ তো এমিশন তো অলওয়েজ করে যাচ্ছে, তোমার ভোল্টেজ ডিটেক্ট করতে মানে ভোল্টেজ সবগুলোকে কালেক্ট করতে পারছে কি পারছে না সেটা ডিফারেন্ট ম্যাটার। তাহলে আমি বলতে পারি যে যখনই সব ইলেকট্রন কালেক্ট হবে সেই সিচুয়েশনটা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট। তাহলে স্যাচুরেশন কারেন্ট যদি আমি বাড়াতে চাই তাহলে কি বলবো, ইন্টেন্সিটি বাড়াবো। স্যাচুরেশন কারেন্ট বাড়াতে গেলে ইন্টেন্সিটি বাড়াবো। কেন? কারণ স্যাচুরেশন কারেন্ট বাড়াতে চাওয়া মানে বেশি নাম্বার অফ ইলেকট্রন ডিটেক্ট করা। বেশি নাম্বার অফ ইলেকট্রন ডিটেক্ট করতে গেলে এমিট করাতে হবে বেশি। এমিট করাই তো একমাত্র লাইট বেশি নাম্বার অফ ইলেকট্রন এমিট তখনই করতে পারবে যদি লাইটের ব্রাইটনেস বাড়িয়ে দিই। তাহলে লাইটের ব্রাইটনেস বাড়ালে কি হবে, মোর নাম্বার অফ ইলেকট্রন এমিটেড হবে। মোর নাম্বার অফ ইলেকট্রন এমিটেড হওয়া মানে মোর অ্যামাউন্ট অফ ফোটো কারেন্ট ডিটেক্টেড হবে, মোর ফোটো কারেন্ট ডিটেক্টেড হবে। তাহলে ভ্যালু অফ ফোটো কারেন্ট ইনক্রিজ করবে যত ইন্টেন্সিটি অফ লাইট ইনক্রিজ করবো। তাহলে আমি যদি বলি সেম ফ্রিকোয়েন্সি রাখলাম, ডিফারেন্ট ইন্টেন্সিটি রাখলাম, স্যাচুরেশন কারেন্ট ইনক্রিজ করবে, এইটুকু কনফার্ম। এখনও এইটুকু বলতে পারি আপাতত, বাকিটা কি হবে আমি জানি না। ক্লিয়ার হয়েছে? স্যাচুরেশন কারেন্ট তুমি I01 বলেছিলে, আমি বলবো I02। আচ্ছা স্মল আই বলো, কনফিউশন হতে পারে। I02 বললাম, এটাকে I01 বললাম, স্মল I01 বললাম। এটা কি বললাম? এটা কি বলবো, স্যাচুরেশন কারেন্টের দুটো ভ্যালু, দুটো ডিফারেন্ট ইন্টেন্সিটিতে বললাম, দুটো ডিফারেন্ট ইন্টেন্সিটিতে। বাট আমি একটা কথা বলেছি, সেম ফ্রিকোয়েন্সি মানে সেম কালার অফ লাইট ইউজ করছি। তাহলে কালার অফ লাইট যদি সেম করো, তুমি এবার বলো যে এখান থেকে যে ইলেকট্রন এমিটেড হবে তার এনার্জি তো নিশ্চয়ই আর ডিফার করবে না, কারণ সেম কালার অফ লাইট মিনস সেম ফ্রিকোয়েন্সি। সেম ফ্রিকোয়েন্সি মিনস সেম এনার্জেটিক ইলেকট্রন, এনার্জি অফ ফোটন সেম। এনার্জি অফ ফোটন সেম মানে সেই ফোটন দিয়ে যে ইলেকট্রন এমিট করব সেটার এনার্জিও সেম হবে। তাহলে আগের কেসে মানে লো ইন্টেন্সিটি হাই ইন্টেন্সিটি, তাতে ইলেকট্রন এমিশনটা ডিফার করলো, কারণ লো ইন্টেন্সিটি মানে কম নাম্বারে ফোটন আসছিল, কম নাম্বারে ইলেকট্রন ইজেক্টেড হচ্ছিল। মাথায় রাখতে হবে ইলেকট্রন এমিশন আর ফোটন ইনসিডেন্ট এটা কিন্তু মিলবে না। মানে মিলবে না বলতে ব্যাপারটা কীরকম, ধরো আমি বলছি only 1% of photon is effective for ejection of electron। তার মানে 100টা ইলেকট্রন এলে তাদের মধ্যে একটা কাফি হয়, একটা কাজ করতে পারে ইলেকট্রন এমিশন। এটা সবসময় যে কটা ইলেকট্রন ইজেক্টেড হবে সেটা কিন্তু সে কটা ফোটন নয়। ফোটন যে কটা আসবে তাদের মধ্যে 100% সাকসেসফুল হবে না, 1% 2% ফোটন এসে সাকসেসফুলি ইলেকট্রন ইজেক্ট করবে। ক্লিয়ার? তাহলে সেখানে আমি বলতে পারি যে ইলেকট্রন ইজেকশনটা কিন্তু 100% নয়, কিন্তু ওই 1% মানে কি, তুমি যদি 100 খানা দিতে তাহলে একটা ইলেকট্রন ইজেক্ট হতো, আমি যদি বললাম 200 খানা তাহলে দুটো ইলেকট্রন ইজেক্টেড হবে, তাহলে সেটা ওয়াইজ প্রপোর্শন। তাহলে আমি বলতে পারি যত বেশি ইন্টেন্স লাইট দেবো, মোর নাম্বার অফ ফোটন ইনসিডেন্ট, মোর নাম্বার অফ ফোটন ইনসিডেন্ট মিনস মোর নাম্বার অফ ইলেকট্রন ইজেক্টেড, আর মোর নাম্বার অফ ইলেকট্রন ইজেক্টেড মানে মোর কারেন্ট ডিটেক্টেড। এটা আমি বললাম স্যাচুরেশন স্টেটে। কিন্তু একটা কথা বলো, যদি আমি ইন্টেন্সিটি বাড়ালে কি হবে? ইন্টেন্সিটি বাড়ালে কোনো মতেই কিন্তু তুমি ইলেকট্রনের এনার্জি বাড়াতে পারছো না, কারণ ইন্টেন্সিটি বাড়ানো মানে নাম্বার বাড়াচ্ছ, কিন্তু এক একটা ফোটনে এনার্জি বাড়াতে পারছো না। এক একটা ফোটনে এনার্জি বাড়াতে পারছো না মানে ইলেকট্রনটা যে ইজেক্টেড হচ্ছে সেটারও এনার্জি বাড়াতে পারছো না। তাহলে ইলেকট্রনের এনার্জি যদি আগের কেসের মতোই থাকে তাহলে ম্যাক্সিমাম এনার্জেটিক ইলেকট্রনটারও সেই সিচুয়েশন, সে বেশি এনার্জেটিক হবে না। তাহলে আমি বলতে পারি যে স্টপ করানোর জন্য যে পোটেনশিয়াল লাগতো, তুমি যেহেতু আগের কেসে যেই ইলেকট্রনটাকে লাস্ট মোমেন্টে স্টপ করা ছিল, দ্যাট ইজ স্টপিং পোটেনশিয়াল, সবচেয়ে বেশি এনার্জেটিক ইলেকট্রনটাকে স্টপ করানোর জন্য যে পোটেনশিয়াল লাগে সেটা যদি এখনও আমার সেম থাকে, তাহলে আমি বলতে পারি না তুমি ইন্টেন্সিটি বাড়িয়ে কারেন্ট ডিটেক্ট করতে পারো, যেটা স্যাচুরেশন কারেন্ট বলছো, বাট স্টপ করাতে কিন্তু আমার সেম পোটেনশিয়ালে কাজ হয়ে যাবে, কারণ আমি সেম পোটেনশিয়াল দিয়ে সেম এনার্জেটিক ইলেকট্রন ডিটেক্ট করছি, সেম এনার্জেটিক ইলেকট্রন এমিট করছি, সেম এনার্জেটিক ইলেকট্রন এমিট করাচ্ছি, মানে তাকে স্টপ করাতে সেম পোটেনশিয়াল আমার লাগবে। তো সেখানে আমি বলতে পারি যে স্টপিং পোটেনশিয়ালের ক্ষেত্রে ভ্যালুটা কিন্তু পাল্টাচ্ছে না, কারণ হচ্ছে সেম এনার্জেটিক ইলেকট্রন বেরোচ্ছে, ইন্টেন্সিটি বাড়িয়ে নাম্বার বাড়িয়ে দিয়েছো, বাট এনার্জি অফ ইলেকট্রন বাড়ানো যায়নি, তাহলে তাকে থামানোর জন্য ওর বেশি পোটেনশিয়াল লাগবে না, সেম পোটেনশিয়ালেই স্টপ করে যাবে মোস্ট এনার্জেটিক ইলেকট্রন যেখানে স্টপ করছিল। তাহলে একদম পিওরলি আমি বলতে পারি গ্রাফটা ইনক্রিজ করে এরকম হবে, বাট স্যাচুরেশন ভ্যালুতে ডিফার করবে, কিন্তু স্টপিং পোটেনশিয়াল পাল্টাবে না। তাহলে আমি যদি বলি যে এনার্জি অফ এমিটেড ইলেকট্রন ডিপেন্ডস অনলি অন দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট, কারণ ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট যত বেশি হবে মানে ইনসিডেন্ট ফোটন
তত বেশি এনার্জেটিক ফোটন, তত বেশি এনার্জেটিক ইলেকট্রন ইজেক্টেড, অ্যান্ড স্টপিং পোটেনশিয়াল তত ডিফার করবে। তাহলে স্টপিং পোটেনশিয়াল ডিফার করবে ইফ ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট ডিফার করে। মানে আমি যদি ইয়েলো কালারকে রিপ্লেস করে যদি আমি রেড কালার লাইট ইউজ করতাম, তাহলে ফ্রিকোয়েন্সি কমে যেত, ওয়েভলেন্থ বেড়ে যেত, আমি বলতাম কম এনার্জেটিক লাইট, আমি বলতাম স্টপিং পোটেনশিয়াল কমে গেল। ক্লিয়ার? তাহলে স্টপিং পোটেনশিয়াল ডিফার করবে যদি আমি কালার অফ লাইট আর ফ্রিকোয়েন্সি অফ লাইট চেঞ্জ করি। আমি যদি বলি স্যাচুরেশন কারেন্ট ডিফার করব, স্যাচুরেশন কারেন্ট উইল ডিফার অনলি ইফ দ্য ইন্টেন্সিটি অফ লাইট চেঞ্জেস। স্টপিং পোটেনশিয়াল উইল ডিফার, তাহলে স্টপিং পোটেনশিয়াল ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি অফ লাইট, স্যাচুরেশন কারেন্ট ডিপেন্ডস অন দ্য ইন্টেন্সিটি অফ লাইট। ক্লিয়ার হয়ে গেছে? দুটো জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, একটা আরেকটার উপর ডিপেন্ড করে না, যে যার ইউনিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফার্স্ট ফ্যাক্টর বললাম কি, স্যাচুরেশন কারেন্ট depends only on intensity of light, intensity of incident light বা যাই বলো। সেকেন্ড ফ্যাক্টর বলছি কি, স্যাচুরেশন কারেন্ট, এটা বললাম কি বললাম, স্টপিং পোটেনশিয়াল। স্টপিং পোটেনশিয়াল ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি অর ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি যেটা দিয়ে এক্সপ্রেস হয়, ওয়েভলেন্থ আর ওটা দিয়ে হয় না, ফ্রিকোয়েন্সি অর ওয়েভলেন্থ অফ ইনসিডেন্ট লাইট। ক্লিয়ার হয়েছে? আর একটার উপর কিন্তু আরেকটা ডিপেন্ড করে, মানে এটার উপর ডিপেন্ড করে মানে আদার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না। মানে আমি যদি বলি স্যাচুরেশন কারেন্ট অনলি ডিপেন্ডস অন ইন্টেন্সিটি, নট অন ফ্রিকোয়েন্সি। সেম লজিকে যদি আমি বলি স্টপিং পোটেনশিয়াল ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি, নট অন ইন্টেন্সিটি। ক্লিয়ার হয়ে গেছে? সেটা আমি দেখালাম যে তুমি যখন, আচ্ছা এখানে আমাকে একটা কথা বলো, আমি যদি ইন্টেন্সিটি 1 বলতাম, ইন্টেন্সিটি 2 বলতাম, তাহলে কোনটা বেশি ইন্টেন্স? আমি যদি ইন্টেন্সিটি 1 বলতাম, এটা যদি ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট বলা হয়, আই ইজ দ্য ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট, কোনটা বেশি? হ্যাঁ, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বেশি কারেন্ট পেতে গেলে বেশি নাম্বার অফ ইলেকট্রন ইজেকশন, ইলেকট্রন বেশি ইজেকশন মানে বেশি নাম্বার অফ ফোটন ইনসিডেন্ট, মানে ইন্টেন্সিটি I2 is greater than I1, বেশি ইন্টেন্স লাইট ইনসিডেন্ট করেছি। সব মোডটা সেম আছে, কেন সেম? আমি কিসের গ্রাফ বললাম এটা? V ভার্সেস I ফর সেম ফ্রিকোয়েন্সি অর ওয়েভলেন্থ, সেম ফ্রিকোয়েন্সি বাট ডিফারেন্ট ইন্টেন্সিটি ডিফার করলে কি হবে? স্যাচুরেশন কারেন্ট পাল্টাবে, বাট স্টপিং পোটেনশিয়াল সেম থেকে যাবে, যেহেতু সেম ফ্রিকোয়েন্সি স্টপিং পোটেনশিয়াল সেম, স্যাচুরেশন কারেন্ট ডিফারেন্ট, কারণ ডিফারেন্ট ইন্টেন্সিটি। আশা করি বুঝে গেছো। পরের গ্রাফটা আমি একটা বলছি, নেক্সট একইভাবে আমি যেটা গ্রাফটা বলতে চাইলাম, ধরে নাও তোমাকে বলা হলো আমি এই জায়গাটা যে দুটো গ্রাফ করলাম, বুঝতে পারলে? ইয়েলো কালার লাইটটার ব্রাইটনেস বাড়িয়ে দিয়ে, মানে লাইটটা চেঞ্জ করলাম না, লাইটের ভোল্টেজটা পাল্টে দিলাম, লাইটের ব্রাইটনেস বেড়ে গেল। এখন আমি বলছি আগে ইয়েলো কালার দিয়ে একটা এক্সপেরিমেন্ট করে নাও, লাইক এরকম কিছু একটা গ্রাফ পেলে তো, এদিকে ভোল্টেজ ভার্সেস এদিকে কারেন্ট ডিটেক্টেড হলো। তুমি করলে কি, ইয়েলো কালার আমি রিপ্লেস করলাম, ইয়েলো কালার লাইট দিয়ে এক্সপেরিমেন্টটা করলাম। আমি বললাম সেম ইন্টেন্সিটি, কি বলছি, ভিআই গ্রাফ ফর সেম ইন্টেন্সিটি, মানে একই ওয়াটেজের। ধরো একটা রেড বাল্ব, যে ওয়াটেজের 50 ওয়াটের রেড বাল্ব, একটা 50 ওয়াটের ইয়েলো বাল্ব নিয়ে কাজ করছি। কি বললাম? ভি ভার্সেস আই গ্রাফ ফর সেম ইন্টেন্সিটি বাট ডিফারেন্ট কি বললাম, ফ্রিকোয়েন্সি মানে ওয়েভলেন্থ বলতে পারো, অর ওয়েভলেন্থও লেখা যায়। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি বলতে পারি যে সেম ইন্টেন্সিটির, মানে একই ওয়াটেজ লাইক ভাবে নাও, একই ভোল্টেজের ভেবে নাও, দুটো বাল্ব কানেক্ট করেছো, একটা ইয়েলো কালার একটা ভায়োলেট কালার, একটা ইয়েলো কালার একটা রেড কালার, লাইক এরকম কিছু। তাহলে আমি সাপোজ বললাম একটা ইয়েলো কালার একটা রেড কালার, ইয়েলো অ্যান্ড রেড। ক্লিয়ার হয়েছে? তুমি আগে বলো দুটোর যদি ইন্টেন্সিটি সেম হয়, সেম ইন্টেন্সিটি কথাটা মানে কি, সেম নাম্বার অফ ফোটন প্রোভাইড করবে। তাহলে দুবার যখন এক্সপেরিমেন্ট করবে, আমি পুরো সেটআপ একবার করে নিলাম, এটা ধরো আমি বললাম রেডের জন্য, ওকে, রেড কালারের জন্য একবার করে নিয়েছি, দেন ইয়েলো কালারে করলাম। ইয়েলো কালার হলে কি হবে?
না যখন ইয়েলো কালার নিয়ে এক্সপেরিমেন্ট করবে, ইয়েলো কালারের রেডের থেকে ফ্রিকোয়েন্সি বেশি, ওয়েভলেন্থ কম, রেডের হাইয়েস্ট ওয়েভলেন্থ, রেডের ইয়েলোর ওয়েভলেন্থ কম, ইয়েলোর ওয়েভলেন্থ কম মানে আমি বলবো আচ্ছা ভায়োলেট বলে দাও, চাপ নেই, ভায়োলেট। ভায়োলেটের ওয়েভলেন্থ যদি, হ্যাঁ তবেই পসিবল যদি দুজনের জন্য এমিশন হচ্ছে এরকম কোনো সেন্সিটিভ মেটাল দেখতেই পেলে। রেডের জন্য ওয়েভলেন্থ তুমি মোটামুটি 1.88 বলে, 1.8 থেকে কম মানে কম ওয়ার্ক ফাংশনওয়ালা কোনো মেটাল চুজ করতে হবে, তবেই বলবে দুটোর জন্য পসিবল হবে। এনিও আমি এরকম চুজ করছি যে দুটো কালারের জন্য এমিশন হচ্ছে, এরকম দুটো কালারের মধ্যে রেড কালার দিয়ে একটা এক্সপেরিমেন্ট করে ফেলেছি অলরেডি। আমি বললাম সেম ইন্টেন্সিটির একটা ভায়োলেট কালারের বাল্ব জয়েন করলাম, কানেক্ট করলাম, দিয়ে এক্সপেরিমেন্টটা রিপিট করলাম। তুমি বললে যে স্যাচুরেশন কারেন্ট তো পাল্টাবে না, কারণ তুমি বললে সেম ইন্টেন্সিটি মানে সেম নাম্বার অফ ফোটন এমিটেড পার সেকেন্ড ইন বোথ কেসেস, ক্লিয়ার না? তাহলে স্যাচুরেশন কারেন্ট পাল্টানো। তুমি এবার বলো ভায়োলেট কালারে তাহলে ডিফার করলো কি, বললে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি বলতে কি না, রেডের রেসপেক্টে ভায়োলেট হাই ফ্রিকোয়েন্সি, মোর এনার্জেটিক, ইজেক্টেড ইলেকট্রন উইল বি মোর এনার্জেটিক অলসো। তাহলে মোর এনার্জেটিক ফোটন মানে এমিটেড ইলেকট্রন, মানে এমিটেড ইলেকট্রনের এনার্জি হাই, মানে ইলেকট্রনকে স্টপ করার জন্য পোটেনশিয়ালও বেশি হাই দিতে হবে। তাহলে রেডকে ইজিলি স্টপ করা যায়, রেড কালারের দিয়ে ফোটন এমিশন মানে রেড কালার দিয়ে যে ইলেকট্রন ইজেক্টেড হবে সেটাকে ইজিলি স্টপ করানো যাবে না ভায়োলেট কালারকে ইজিলি স্টপ করানো যাবে? কেউ কীভাবে বলবে? ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে যে রেড কালার কম এনার্জেটিক ইলেকট্রন এমিট করে, ভায়োলেট কালার বেশি এনার্জেটিক ইলেকট্রন এমিট করে। তাহলে আমি বলতে পারি এটা কি বলবো, স্টপিং পোটেনশিয়াল ফর রেড, স্টপিং পোটেনশিয়াল ফর ভায়োলেট। বাট যদি 1-2 বলি, এটা বললাম কি বললাম না, এটা একটা ফ্রিকোয়েন্সি, আমি বললাম ফ্রিকোয়েন্সি ডিফার করেছে না, ফ্রিকোয়েন্সি ডিফার করেছে, আমি বললাম নিউ 2 ফ্রিকোয়েন্সি, এটা নিউ 1 ফ্রিকোয়েন্সি। কি বুঝবো না, বেশি স্টপিং পোটেনশিয়াল মানে বেশি এনার্জেটিক, মানে স্টপিং পোটেনশিয়াল এর ফ্রিকোয়েন্সি করসপন্ডিংলি হাই, নিউ 2 বেটার দেন নিউ 1। ক্লিয়ার হয়েছে? এটা মানে আমি বলবো ভায়োলেট, এটা বলবো রেড। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তাহলে এটা বলতে পারি এই তিনটে গ্রাফ খুব ইম্পর্টেন্ট। আমরা বলেছিলাম ভি নট ভার্সেস মিউ এর গ্রাফ ফার্স্ট, সেকেন্ড বললাম ইন্টেন্সিটি, সেকেন্ড বললাম কারেন্ট ভার্সেস ভোল্টেজ ফর ডিফারেন্ট ইন্টেন্সিটি বাট সেম ফ্রিকোয়েন্সি। এই কেসে থার্ড কেসে আমরা বললাম কি ভোল্টেজ ভার্সেস কারেন্ট ফর সেম ইন্টেন্সিটি বাট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো এবার আমি একটা কথা, আর কি আছে আর আছে বলার মতো বলতে, স্টপিং পোটেনশিয়াল বলে দিয়েছি, প্রচুর লেন্দি হয়ে গেল ভিডিওটা। আচ্ছা আর একটা জিনিস বলার আছে বলতে, যদি বলি কোনো পার্টিকুলার সিচুয়েশন, আমি একবার বলবো বলে ভুলে গেছি, যদি আমি বলি কোনো পার্টিকুলার সিচুয়েশনে বেশি ইন্টেন্সিটি বলা, কোনো পার্টিকুলার সিচুয়েশনে, তাহলে ইন্টেন্সিটি যদি বলা হয় স্যাচুরেশন কারেন্ট কেমন ডিফার করবে? এখন আমি বলতে পারি এটা আরো একটু বেটার হবে বলো, স্যাচুরেশন কারেন্ট বলো। তুমি যে এই গ্রাফটা দেখেছিলে না, আমি এক্ষুনি বলতে পারি এই গ্রাফগুলো অলরেডি করে ফেলেছি, কিন্তু এই গ্রাফটা করো। ইন্টেন্সিটি যত বাড়াবে কি করবে না, ইন্টেন্সিটি আমি যত বাড়াবো আমি বলবো না এই স্যাচুরেশন কারেন্টটা বাড়বে। আমি দেখেছিলাম এটা I1, এটা I2, এটা কি বলেছিলাম I2 বেটার দেন I2। ইন্টেন্সিটি বাড়াও তো স্যাচুরেশন কারেন্ট বাড়ে। I0 এই যে ভোল্টেজ ভার্সেস কারেন্ট বলেছিলাম, স্যাচুরেশন কারেন্ট বলেছিল I01, এটাকে বলেছিলাম I02। যত ইন্টেন্সিটি বাড়বে তত স্যাচুরেশন কারেন্ট বাড়ে। ইন্টেন্সিটি 0 হলে জাস্ট এমিশন স্টার্ট হবে না, ফ্রিকোয়েন্সি যখন সাফিসিয়েন্ট হয়ে যাবে না, মানে ধরো আমি বলছি ভায়োলেট কালারের জন্য একটা মেটাল সারফেস থেকে এমিশন হচ্ছে, তাহলে কিন্তু লাইট জ্বলার সঙ্গে সঙ্গেই স্টার্ট হয়ে যাবে। অদ্ভুত একটা ব্যাপার, যেখানে কিন্তু ব্রাইটনেসের কোনো ব্যাপার নেই। যদি ভায়োলেট কালার সাফিসিয়েন্ট টু এমিটে বা ইজেক্ট এ ইলেকট্রন ফ্রম এ মেটাল সারফেস, তাহলে কিন্তু জাস্ট ডিম খুব লো ইন্টেন্সিটিও সাফিসিয়েন্ট হবে, মানে সাকসেসফুল হবে ইলেকট্রন এমিশন। যেই কারণে ইন্টেন্সিটি 0 থেকেই স্টার্ট হবে কিন্তু স্যাচুরেশন কারেন্টটা। তাহলে স্যাচুরেশন কারেন্টটা যত বাড়াতে চাইবে তত ইন্টেন্সিটি বাড়াবে। তাহলে ইন্টেন্সিটি এটা স্যাচুরেশন কারেন্ট বলে কেউ যদি না বলে, তোমাকে হঠাৎ করে বলে নাম্বার অফ কি বলবো ইলেকট্রন এমিটেড বলতে পারো, নাম্বার অফ ইলেকট্রনটাই তো স্যাচুরেশন কারেন্ট, তাই না? ক্লিয়ার হয়েছে? তবে আমি যদি এটাকে বলতাম যে ফ্রিকোয়েন্সি ভার্সেস এটা বলতাম, এটা কিন্তু ওইটা নয়, আমি স্টপিং পোটেনশিয়াল বলবো ফ্রিকোয়েন্সি ভার্সেস স্টপিং পোটেনশিয়াল V0, তাহলে কিন্তু এটা এখান থেকে স্টার্ট হয় না, কারণ ফ্রিকোয়েন্সি একটা সার্টেন ভ্যালু থেকে স্টার্ট হয়, যেটা আমরা অলরেডি গ্রাফ করে ফেলেছি। আচ্ছা বাই দ্য ওয়ে এটা বলতে ভুলে গেছি, যদি কেউ চায় 1/λ দিয়ে প্লট করতে তাও কিন্তু করতে পারে, কারণ মনে আছে hc/λ মাইনাস hc/λ ম্যাক্স ইকুয়ালস টু EV0 বলেছো না, তাহলে 1/λ দিয়েও কেউ প্লট করলে করতে পারে, কোনো প্রবলেম নেই। 1/λ দিয়ে প্লট করলেও কিন্তু একই জিনিস পাবে। 1/λ দিলে শুধু মনে রাখবো এখানে আমি বলবো 1/λ ম্যাক্সে
কাট করলো, এখানে ইন্টারসেপশন যেটা হবে সেটা কত বলছো, এদিকে ভি নট বলছো, এদিকে 1/λ, তাহলে এদিকে 1/λ রেখে দাও, এইচ সি কেটে দাও, তাহলে ই ভি নট বাই এইচ সি, না ই ভি নট বাই এইচ সি পাবে, আর এটাকে ডাব্লিউ নট বাই এইচ সি বলতে পারো। না সরি 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 এক্সট্রিমলি সরি, স্লোপটা পাবো 1 বাই, সরি এখান থেকে যদি আমি ভি নট বলতাম তাহলে ভি নট ইকুয়ালস টু কি লিখতাম বলো, ভি নট ইকুয়ালস টু লিখতাম এইচ সি বাই ই ইন্টু 1/λ মাইনাস এইচ সি বাই ই ল্যামডা এম, তাহলে এখানে পাবো এইচ সি বাই ই ল্যামডা এম, আর এইটা পাবো কত, এর স্লোপ যদি বলা হয় থিটা, তাহলে ট্যান থিটা, এটার গ্রাফ যদি মানে 1/λ দিয়ে যদি কেউ প্লট করে তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু পাবে এইচ সি বাই ই, আর কিছু হয়েছে। আচ্ছা একটু শর্টে আমি এক্সপ্লেন করে দিই কেন আমরা ওয়েভ থিওরি ভায়োলেট করে যাচ্ছে, পার্টিকেল থিওরি এক্সপ্লেন করতে পারছে। আচ্ছা ওটার জন্য না হলে আলাদা একটা ভিডিও বানাবো যে ফোটনের ক্যারেক্টারিস্টিক আর তোমার ওয়েভ থিওরি কোথায় ভায়োলেট করছে, স্যাটিসফ্যাকশন কোথায়, ওটা মেনলি বোর্ডসের জন্য নেক্সট ভিডিওতে আসবো। এটা এ পর্যন্ত।